إن الحمد لله نحمده ونستعينه ونصلي على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين أما بعد সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আল আকিদাতুল ওয়াসিতিয়্যার নতুন দার্সে। আচ্ছা, গতদিন আমরা যে পর্যন্ত আলোচনা করেছি আজকে তারপর থেকে ইনশাআল্লাহ তাআলা শুরু করব। যারা আগের ভিডিও দেখেনি আশা করি দেখে নেবেন এর মধ্যে। আর আমার প্রচুর ঠান্ডা লেগে আছে, যদি কথা এরকম হয় যে ভেঙে আসে বা শুনতে বুঝতে কষ্ট হয় আমাকে জানাবেন ইনশাআল্লাহ তাআলা। আচ্ছা, তো আপনাদের আশা করি খেয়াল আছে যে আমরা গতদিন যে বিষয়টা নিয়ে আলোচনা করেছিলাম সর্বশেষ, সেখানে আমাদের আলোচ্য বিষয় ছিল এই পর্যন্ত যে শেখুল ইসলাম রাহিমাহুল্লাহ তাআলা আল্লাহ তাআলার সিফাত বিষয়ক ঈমানের যে মূলনীতিগুলো আলোচনা করেছেন তার মাঝে আমরা এই পর্যন্ত আলোচনা করেছি যে আল্লাহ তাআলার সিফাতের ক্ষেত্রে আল্লাহ তাআলার সিফাতকে কোনো মাখলুকের সিফাতের সাথে উপমা বা সাদৃশ্য দেওয়া যায় না। তো এই পর্যন্ত আমরা আলোচনা করেছি, অর্থাৎ এটা আসলে মূলত মূলনীতি হিসাবে যদি আমরা আলোচনা করতে চাই যে আকীদার ক্ষেত্রে মূলনীতি কি হবে আল্লাহ তাআলার সুন্দর সুন্দর নাম এবং গুণাবলীর ক্ষেত্রে, তো এগুলো হচ্ছে একদম খুব সাধারণ প্রাথমিক আলোচনার বিষয়। তো এরপরে শেখ রাহিমাহুল্লাহ তাআলা যেটা আলোচনা করেছেন আমরা বলতে পারি এটা হচ্ছে তার তালিল বা কার্যকারণ, যে উনি ব্যাখ্যা করছেন যে কেন আল্লাহ তাআলার সিফাতকে নাকচ করার সুযোগ নেই, কেন সেখানে কোনো ধরনের তাহরিফ করার সুযোগ নেই, ইলহাদ করার সুযোগ নেই এবং মাখলুকের সাথে সাদৃশ্য দেওয়ারও সুযোগ নেই। উনি এটা ব্যাখ্যা করছেন। কারণ হচ্ছে উনি বলছেন লা সামিয়্যা লাহু ওয়ালা কুফুয়া লাহু ওয়ালা নিদ্দা লাহু ওয়ালা ইউকাসু বিখালকিহি সুবহানাহু ওয়া তাআলা ফাইন্নাহু সুবহানাহু আ'লামু বিনাফসিহি ওয়া বিগাইরিহি ওয়া আসদাকু কিলা ওয়া আহসানু হাদীসান মিন খালকিহি। কেননা আমি একটু ব্যাখ্যা করব পরে, এখানে একবারে পুরো লাইনটার অনুবাদ করে যাই। কেননা তার সমনাম কেউ নেই, তার সমকক্ষ কেউ নেই, তার প্রতিপক্ষ বা সমতুল্য প্রতিপক্ষ প্রতিদ্বন্দ্বী এমনও কেউ নেই। আল্লাহ তাআলার সাথে তার মাখলুককে কিয়াস করা বা তুলনা করা যায় না। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপর যে কারোর চেয়ে নিজের ব্যাপারে সবচেয়ে বেশি অবগত, কথার দিক থেকে তিনি সবচেয়ে সত্যবাদী এবং সৃষ্টির তুলনায় উত্তমভাবে কথার দিক থেকে তিনি উত্তম। অর্থাৎ এইভাবে আমরা বলতে পারি যে ভাব প্রকাশ বা সকল দিক থেকে আমরা যদি বলি যে কেউ যখন কথা বলে তো সৃষ্টি আর কতটুকু ভালো বলতে পারে, আল্লাহ তাআলা তাদের থেকে অনেক উত্তম, আহসান, সর্বোত্তম তিনি। তো ভাব প্রকাশের বিষয়ে আল্লাহ তাআলার সমকক্ষ তো কেউ হতে পারে না। তো আল্লাহ তাআলা যখন বলেছেন যে এই তো এটি সর্বোত্তম ব্যাখ্যা, এটি সর্বোত্তম উপস্থাপনা, এটি সুন্দর উপস্থাপনা হতে পারে না। কাজে কেউ বলবে যে না আল্লাহ তাআলা যেভাবে বলেছেন এটা আসলে সুন্দর হয় না, আমাদের এখন নিজেরা যেভাবে বুঝি ভাবে সুন্দর করে উপস্থাপন করতে হবে, আলিয়াউযু বিল্লাহ, এটা একটা বিশাল বড় তহমত, এটা হতে পারে না। এখন আমরা এই কথাগুলো একটু ব্যাখ্যায় যাব ইনশাআল্লাহ। অর্থাৎ উনি এটা কার্যকারণ ব্যাখ্যা করছেন যে কেন আল্লাহ তাআলা সিফাতের ক্ষেত্রে আমাদের এই যে তাহরিফ করার বা কোনো ধরনের নাকচ করার, নিজে থেকে ইলহাদ করার সুযোগ নেই, এটার ব্যাখ্যা হচ্ছে এখানে আসলে। কেননা প্রথম তিনি কি বলছেন, কারণ হচ্ছে যে কিভাবে এটা হবে, লিআন্নাহু সুবহানাহু লা সামিয়্যা লাহু, কেননা তিনি সুবহানাহু তার কোনো সামিয়্যা কোনো সমনাম নেই। সামিয়া আসলে আমি তো আবিধানিক অর্থ করলাম যে সমনাম বলে কেউ নাই। এটা যেমন কেউ কিভাবে ব্যাখ্যা করেছেন, অর্থাৎ লা নাযীরা লাহু ইস্তাহিক্কু মিছলা ইসমিহি, আল্লাহ তাআলার নামের সমকক্ষ বা অনুরূপ নাম হওয়ার হকদার কেউ নাই, অথবা এমন কেউ নাই যে যে তার সম পর্যায়ের হতে পারে। আল্লাহ তাআলা সূরা মারিয়ামে 65 নম্বর আয়াতে কি বলেছেন, হাল তা'লামু লাহু সামিয়্যা, আপনি কি তার সমনাম গুণ সম্পন্ন কাউকে জানেন? বা আমরা বলতে পারি আপনি কি তার সামি সম্পর্কে কাউকে জানেন? তখন এটা আমরা ব্যাখ্যা করতে পারি যে মানে কি,
প্রথমে হচ্ছে যে এটা এরকম না যে আল্লাহ তাআলা বলছেন যেমন কেউ আছে কিনা খুঁজে দেখতে, না, বিষয়টা এরকম না। এটা প্রশ্ন, আরবিতে বলে আল ইস্তিফহাম, তবে এটা হচ্ছে আল ইস্তিফহামু ইনকারিয়ুন, অর্থাৎ ইনকারবাচক বা অস্বীকারবাচক প্রশ্ন। আর কোরআনে এমন অনেক এক্সপ্রেশন আছে যেটা অনেক সময় অনুবাদ থেকে সবসময় বোঝা যায় না। অনেকে অনেক প্রশ্ন নিয়ে আসেন যে এটা এই যে এই হয়েছে, এটা এরকম হলে আমরা কেন এরকম বলতে পারবো না। অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে এটা তাদের ভুল ধারণা বাংলা অনুবাদ থেকে বা ইংরেজি অনুবাদ থেকে হয়েছে। তো আসলে কোরআনে এখানে আল্লাহ তাআলা যেটা বলছেন এটা হচ্ছে নাকচ করে দিচ্ছেন যে এই আল ইস্তিফহাম ও ইনকারিয়ুন দিয়ে যেটা করা হয়, প্রশ্নের মাধ্যমে নাকচ করে দেওয়া হয়, এর মানে নাই। অর্থাৎ আল্লাহ তাআলার সমনাম, সমগুণ সম্পন্ন, তার বিপরীত সক্ষম সত্তা এরকম কেউ মওজুদ নাই দুনিয়াতে, কোথাও নাই। তো এখন যখন আমরা এই কথা বলি যে সামি, এটার আবিধানিক অর্থ যেমন বলেছে যে এটা সম নাম আমরা বলতে পারি বা অনুরূপ নামের, বাট এটা একটা ব্যাপক শব্দ, এটার কয়েকটা বিষয়ের ভেতর চলে আসে। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুজাহিদ রাহিমাহুল্লাহ, সাঈদ ইবনু জুবাইর, কাতাদা ইবনু জুরাইজ রাহিমাহুমুল্লাহ, উনারা এর ব্যাখ্যা করেছেন যে হাল তা'লামু লি রাব্বি মাসালা আও শাবাহা, যে আপনি কি রবের উপমা বা তার সাদৃশ্যে কাউকে জানেন, কোনো কিছু জানেন? মানে এরকম কিছু নাই। আল্লাহ তাআলার উপমা হওয়ার মতো, আল্লাহ তাআলার সদৃশ হওয়ার মতো কোনো কিছু আসলে নাই। ইমাম কালবি রাহিমাহুল্লাহ তাআলার বক্তব্য, ইমাম বাগাবী রাহিমাহুল্লাহ তাআলা তার তাফসীরে উল্লেখ করেছেন যে এর মানে হচ্ছে হাল তা'লামু আহাদান ইউসাম্মাল্লাহু গায়রা, এমন কাউকে জানেন যে আল্লাহ ব্যতীত অন্য কাউকে আল্লাহ নামে নামকরণ করেছে, এরকম তো আসলে নাই। এটা একটা পয়েন্ট। দেখবেন মুশরিকরা, আমরা ইলহাদের আলোচনায় বলেছি যে আল্লাহ তাআলার এক ধরনের ইলহাদ আছে আল্লাহ তাআলার নামে। মুশরিকরা যেটা করেছে যে আল্লাহ তাআলার কোনো সিফাত থেকে, কোনো নাম থেকে তারা তাদের দেব দেবতার নামকরণ করা হয়েছে। যেমন আমরা আলোচনা করেছি লাত, উজ্জা, এদের নাম কোথা থেকে এসেছে। কিন্তু আল্লাহ তাআলার যে জাতি বা সত্তাগত নাম আল্লাহ, তারা এইটাকে অন্য কাউকে দেয় নাই। এবং আরো খুব ইন্টারেস্টিং বিষয়, দেখবেন যে বাংলাতে যে ধরনের নাম স্রষ্টা বা অন্যের জন্য ব্যবহার করা যায়, যেমন ঈশ্বর, খ্রিস্টানরা ইউজ করে ঈশ্বর গডের অনুবাদ হিসাবে। তো যেমন আমরা চিনি না ঈশ্বর দাশগুপ্ত, ঈশ্বরের পর দাস আছে, আচ্ছা তাহলে ঈশ্বর চন্দ্রগুপ্ত, আচ্ছা এরকম দেখা গেছে যে এই নামগুলোকে তারা ব্যবহার করেছে, বা যাদেরকে তারা ভগবান মনে করেছে তাদের নামকে মানুষের জন্য ব্যবহার করেছে। আমাদের এই অঞ্চলেও দেখা যায়। তো যাকেই মনে করুক না কেন, সে কৃষ্ণ হোক, সে রাম হোক, সে যেই হোক না কেন, কিন্তু আল্লাহ তাআলার নাম, জাতি নাম যেটা, এটা কাউকে, মুশরিকরাও কখনো আল্লাহ তাআলার শানে গোস্তাকি করে না। তারা দেখা যায় যে অন্য কাউকে এই নাম দেয় না। আরবি মুশরিকরা এই কাজ করে। তো এই জন্য এটা দুই ধরনের অর্থ এই শব্দটা। তার মানে হচ্ছে আল্লাহ তাআলার সমনাম এবং সমগুণ, সমনাম গুণ সম্পন্ন কেউ নেই। তো এইখানে এটা একটা গুরুত্বপূর্ণ মূলনীতি বোঝা দরকার যে তাহলে আল্লাহ তাআলার সমনাম সম্পন্ন যদি কেউ না হয়, সমগুণ সম্পন্ন শব্দই যদি কেউ না হয়, তাহলে এইটুকু শুধু যদি মাথায় রাখা যায় না এই আয়াতের এই অংশটা, তাহলেই সিফাতের অনেক বিষয় বোঝা সহজ হয়ে যায়। আমরা যতই বলি হ্যাঁ আল্লাহ তাআলার এই হলো তার এটার নাম, আল্লাহ তাআলার এই হলো গুণ, তখন আমাদের ভাষায় এটাও আসবে হাল তা'লামু লাহু সামিয়্যা, তার সমনাম গুণ সম্পন্ন কাউকে জানেন? কেউ নেই এমন। তার মানে আমি যখন বলবো যে আল্লাহ তাআলা দয়াবান, অবশ্যই তিনি দয়াবান, কিন্তু তার দয়া মাখলুকের দয়া নয়। আল্লাহ তাআলা চিরঞ্জীব, জীবন্ত, হাই, কিন্তু তার জীবন মাখলুকের জীবনের মতো নয়। আল্লাহ তাআলার ক্রোধ আছে, কিন্তু তার ক্রোধ মাখলুকের ক্রোধের মতো নয়। কারণ আমরা বুঝবো কিভাবে? আমরা যখন কোনো কিছু বুঝতে যাই, আমাদের পরিচিত জগতে যে উদাহরণ আছে আমরা সেটা দিয়ে বোঝার চেষ্টা করি। তো এখানে আসলে এই জিনিসটাকে নাকচ করে দেওয়া হলো। আল্লাহ তাআলার বুঝবেন কিভাবে? আল্লাহ তাআলার সমনাম গুণ সম্পন্ন তো কোনো কিছু নাই যেটাতে আপনি কিয়াস করে বুঝবেন, আচ্ছা এটা মনে হয় এরকম। অন্ধের হাতি দেখার গল্প সম্পর্কে আপনারা আশা করি জানেন যে কয়েক অন্ধ হাতি দেখবে। কিভাবে দেখবে? তো তাদের কাছে হাতি নিয়ে আসা হলো, অনেকজন অন্ধ মিলে হাতিকে ধরলো। কেউ ধরলো শুঁড়, কেউ ধরলো লেজ, কেউ ধরলো পা, কেউ ধরলো পেট, কেউ ধরলো দাঁত। তো যখন জিজ্ঞেস করলো হাতি কেমন, একজন বলল আচ্ছা সেটা হচ্ছে এরকম চাবুকের মতো লেজ ধরেছে, আরেকজন বলল যে থামের মতো, সেটা হচ্ছে পা ধরেছে।
আরেকজন বলে এতে অনেক মোটা, পেট ধরেছে। আরেকজন বলল যে না এটা তো খুবই ধারালো, দাঁত ধরেছে, এরকম। তো আসলে সে কোনোটাই বুঝতে পারেনি, কারণ এটা বোঝার জন্য হাতি কি জিনিস এটা বোঝার যে সক্ষমতা এটা আল্লাহ তাআলা তাকে দেন নাই। তাহলে আমরা যখন কোনো কিছু বুঝি, কোনো কিছুর সাথে মিলিয়েই করি, এমনকি আমাদের কল্পনা শক্তি আমাদের পরিচিত জগতের বাইরে কখনো যেতে পারে না। যেমন দেখবেন যে আহ, এলিয়েন জিনিস যেটা আছে, এলিয়েন কেমন হবে এলিয়েন, তো মানব জাতি এলিয়েন সম্পর্কে যা আলোচনা করেছে, যেমন আমার একসময় সায়েন্স ফিকশন পড়ার খুব ঝোঁক ছিল, অনেক পড়েছি। আইজ্যাক আসিমভ থেকে নিয়ে আমাদের দেশের জাফর ইকবাল, এগুলো অনেক সময় অনেক পড়েছি একসময়। তো আমি যেটা দেখেছি যে এরা আসলে এলিয়েন নিয়ে যত আলাপ আলোচনা করেছে, মানবীয় চিন্তা ভাবনার ঊর্ধ্বে উঠতে তো আর পারে নাই, সম্ভব না। দেখা গেছে যে মানবীয় পরিচিত যে জগৎ, এটারই বিভিন্ন অংশের কিছু অংশ এটা নিয়ে একটা কাল্পনিক প্রাণী চিন্তা করেছে, এর ঊর্ধ্বে গিয়ে পারে নাই, কারণ মানুষের কল্পনার সীমাবদ্ধতাটা এই জায়গাতে। তো কাজেই যখন কারো সমনাম গুণ সম্পন্ন কিছু না হয়, তো অসম্ভব যে তার কথা, তার অনুরূপ কি হতে পারে এটা আপনি চিন্তাও করতে পারবেন না, তাকে কোনো কিছুর সাথে তুলনা করতে পারবেন না। তিনি যখন নিজের ব্যাপারে বলছেন যে আমি এরকম, ওইটাই আপনার জন্য যথেষ্ট, ওইটাকে নিয়ে আর আপনার আলোচনার দরকার নেই আলাদা যে দুনিয়ার এই হবে, এই বললে তো এটা মানতে হবে কেন। আপনি যখন প্রশ্ন করছেন যে আল্লাহ তাআলার শানে যদি এই সিফাত মানতে হয় তাহলে এইটা মানতে হবে, এইটা কেন মানতে হবে, আপনি যে এইটা যেটাকে দিয়ে আল্লাহ তাআলাকে আলিয়াদুবিল্লাহ আবদ্ধ করার চেষ্টা করছেন বা প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছেন এই সিফাতকে, সেই বৈশিষ্ট্যটা তো মাখলুকের, এটা তো আল্লাহ তাআলার না। এটা তার সাথে সামনে কিভাবে প্রয়োগ হবে? ওটা তো প্রয়োগের জায়গাটাই ভুল জায়গা। আপনি তো প্রশ্নই করেছেন ভুল। এই মূলনীতি মাথায় রাখলে আলহামদুলিল্লাহ সিফাতের অনেক বিষয় বোঝা আমাদের জন্য সহজ হয়ে যায়। এখানে আরেকটা বিষয় মনে রাখতে হবে যে এর মানে এই না যে আল্লাহ তাআলার সকল নাম ঠিক এইরকম যেটা একদমই মাখলুকের সাথে, যেটা আমরা বলি এমন কিছু শব্দ আছে যেটাকে বলে মুশতারাক, অর্থাৎ আহ, যেটাতে অন্যরাও শরিক হতে পারে, এই ধরনের একদমই হয় না তাও না। মনে রাখেন কিছু কিছু বিষয় এমন, খেয়াল রাখতে হবে কিছু কিছু বিষয় এমন যেটাতে অন্য কারো কোনো ধরনের শিরকত বংশীদারের অবস্থা নাই। যেমন ধরেন আল্লাহ তাআলা যে জাতি নাম, আল্লাহ তাআলা ইলাহ, এটাতে হতে পারে না। তো এমন অনেক শব্দ আল্লাহ তাআলা তার নিজের সিফাত বোঝানোর জন্য ব্যবহার করেছেন যেটা বান্দার মধ্যে হতে পারে। যেমন আল্লাহ তাআলা তার নিজের জন্য রাহমা, দয়ার কথা বলেছেন, দয়া বান্দার মধ্যেও হয়। কিন্তু মনে রাখতে হবে যে শুধু শাব্দিক সাদৃশ্য ছাড়া সিফাতি কোনো সাদৃশ্য নেই। শাব্দিক সাদৃশ্য অর্থাৎ এটা একটা শব্দ আল্লাহ তাআলা কোরআনে প্রয়োগ করেছেন নিজের একটা গুণ বোঝাতে, যে দয়া। আল্লাহ তাআলা তার ক্রোধ বোঝানোর জন্য গজব শব্দের কথা প্রয়োগ করেছেন। আল্লাহ তাআলা নিজের অসন্তুষ্টির কথা বলেছেন, মোহাব্বত ভালোবাসার কথা বলেছেন, অন্যান্য বিভিন্ন সিফাতের কথা বলেছেন, চোখের কথা বলেছেন। তো যত সিফাতের আলোচনা আছে মূল কথা এটা যে এই যে শব্দগুলো, এগুলো এমন, এই শব্দগুলো শব্দ, এই শব্দের অর্থও আছে সত্য, এটার হাকিকাতও আছে তাও সত্য, হাকিকিভাবে সিফাত এই সবগুলোই, কিন্তু শাব্দিক সাদৃশ্য ছাড়া মাখলুকের সাথে আর কোনো কিছুর মিল নেই। তো আল্লাহ তাআলা দয়া করেন মানে এটা মাখলুকের দয়ার মতো নয় যে মাখলুক যেভাবে দয়া করে কারোর প্রতি অন্তর একদম ঝুঁকে যায়, মহাব্বতের ক্ষেত্রে একদম ঝুঁকে যায়, এরকম না। ক্রোধ মানে মাখলুক যেমন ক্রোধে অন্ধ হয়ে যায়, ব্যালেন্স করতে পারে, এরকমও না। এইসব প্রশ্ন আল্লাহর সামনে যায় না। আল্লাহ তো আল্লাহ, হ্যাঁ, আল্লাহ তাআলার সাথে যেভাবে এগুলো যাবে। তো আল্লাহ তাআলার সকল সিফাতের ক্ষেত্রে মূলনীতি এটা যে এগুলো আল্লাহ তাআলার শানে আলাদা বিষয়। তো এখন মনে রাখতে হবে যে আহ, এই ধরনের শব্দগুলোর ক্ষেত্রে যেটা হয় শাব্দিক ক্ষেত্রে প্রয়োগ হতে পারে। এই এই আয়াতটা, মানে আমরা যে একটু আগে আয়াত আলোচনা করলাম, এই বিষয়কে নাকচ করে না যে কিছু কিছু শব্দের মাখলুকের সাথে যেমন প্রয়োগ আছে, আল্লাহর সাথে যেমন প্রয়োগ আছে, মাখলুকের ক্ষেত্রেও প্রয়োগ হতে পারবে না, এরকম না। কারণ বাস্তবতা হচ্ছে মানুষ যদি মস্তিষ্কে ভেবেও নেয় যে হ্যাঁ এদের মধ্যে মিল আছে, তো আসলে বাস্তবতা নাই, বাস্তবতা এটা নাই। মস্তিষ্কের বাইরে এই বস্তুর কোনো অস্তিত্ব আসলে কি নাই, নাই। এমন অনেক যুক্তি তর্ক অনেক সময় আনা হয় যেটা মানুষের মস্তিষ্কের মধ্যেই রয়েছে, বাস্তব দুনিয়াতে কোনো অস্তিত্ব নাই, তাহলে ওইটা আসলে অপ্রয়োজনীয় আলাপ, যার কোনো মানে হয় না। আল্লাহ তাআলা সূরা তাওবাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কিছু বৈশিষ্ট্য উল্লেখ করেছেন যে অবশ্যই তোমাদের কাছে, তোমাদের মধ্য থেকে একজন রাসূল এসেছেন
তোমাদের দুঃখ কষ্ট যেটা হয়ে থাকে এটা তার জন্য খুবই বেদনাদায়ক। তিনি তোমাদের মঙ্গলকামী, মুমিনদের প্রতি তিনি করুণাশীল ও অতি দয়ালু। রউফুর রহিম, রউফ আর রহিম এই দুইটা শব্দই আল্লাহ তাআলা তার নিজের সিফাতের জন্য ব্যবহার করেছেন। তাহলে বোঝা গেল যে এইটা এমন বৈশিষ্ট্য যেটা মাখলুকের ক্ষেত্রেও প্রয়োগ করা যায়, এবং সিফাত হিসাবে আল্লাহ তাআলা নিজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রেও এটা প্রয়োগ করেছেন। তো তাহলে আমরা বুঝলাম যে সিফাতি নামের কিছু বিষয় এমন যেগুলো শুধু আল্লাহ তাআলার জন্য খাস, এটা কারোর জন্য প্রয়োগ করা যায় না। কিছু এমন যে শব্দগুলো আল্লাহ তাআলা নিজের শানে যেমন প্রয়োগ করেছেন, অন্যদের শানেও প্রয়োগ করেছেন, খোদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানেও প্রয়োগ করেছেন। এবং কিছু বিষয় এরকম যেগুলো মূলনীতিগতভাবে শাব্দিকভাবে এগুলোর প্রয়োগ মাখলুকের মধ্যেও আছে, এমন না যে মাখলুকের বাইরে, এমন না যে মাখলুকের দয়া নাই, আল্লাহ তাআলার দয়া আছে বলে মাখলুকের দয়া নাই, এরকম না। মূলত আল্লাহ তাআলার বিশেষত্ব এখানে আলাদা। অর্থাৎ আল্লাহ তাআলার যে দয়া, এটা মূল কথা এভাবে বুঝতে হবে যে আল্লাহ তাআলার যে দয়া, এরকম দয়া হয় না, এরকম দয়া নাই। আল্লাহ তাআলার যে ক্রোধ, সেটাও আল্লাহ তাআলার জন্য আলাদা, এটা অন্যদের জন্য যায় না। একই রকমভাবে আল্লাহ তাআলার ভালোবাসা, আল্লাহ তাআলার মেহেরবানি বা আল্লাহ তাআলার করুণা, আল্লাহ তাআলার অন্যান্য যত গুণ, যেমন আল্লাহ তাআলার শ্রবণ, আল্লাহ তাআলার জ্ঞান, আল্লাহ তাআলার তারপর ধরেন আল্লাহ তাআলার উচ্চতা বা সুউচ্চ হওয়া, আল্লাহ তাআলার উচ্চতা বলতে বোঝাচ্ছে সুউচ্চ হওয়া, আরশের সমুন্নত হওয়া, এরকম বিভিন্ন বিষয় যা আছে এগুলো সবই আল্লাহ তাআলার জন্য আলাদা ধরনের বিষয়। এটা মাখলুকের সাথে আসলে যায় না, যদিও শাব্দিকভাবে মনে হতে পারে আচ্ছা খুব কাছাকাছি। না, আল্লাহ তাআলা বলেই দিচ্ছেন মূলনীতি এই যে হাল তা'লামু লাহু সামিয়্যা, তার সমান গুণ সম্পন্ন কাউকেও জানেন নেই। যা বলা হয়েছে তার জন্য এটা সব আলা, এগুলো সব সুউচ্চ ব্যাপার-স্যাপার, এগুলো মানবের ইয়ের বাইরে, মানুষের নিজস্ব ধারণা এবং সক্ষমতা, চিন্তা ভাবনা সবকিছুর বাইরে। কাজে যখন এরা প্রশ্ন করতে যায়, যারা এইসব বিষয়ে প্রশ্ন করানোর সময় প্রশ্নটাই দেখবেন যে মানবীয় জ্ঞানের আবর্তনে, এই জ্ঞানের যে শৃঙ্খল এর ভিতর থেকে করা, এবং এটার যে সীমা, এর পরিসীমা থেকে বের হয়ে গিয়ে করতে পারে না। তো যখন পারেই না তখন কেমনে হবে? আল্লাহ। তো যাই হোক, তো এটা হচ্ছে মূল কথা যে সামি আল্লাহ, তো তার সমান তো কেউ নাই। কাজেই এটার জন্য বোঝা গেল যে তিনি না নিজের ব্যাপারে যা বলেছেন ওটাই ঠিক আছে, ওখান থেকে আমরা তাহরিফ করতে পারি না, ওখান থেকে ইলহাদের কোনো সুযোগ নেই। ওটা আল্লাহ তাআলা নিজের ব্যাপারে যা বলেছেন ওখানে কোনো কি হয় না, আসলে কোনো সাদৃশ্য স্থির হয় না। তারপরে বলা কুফু আল্লাহ, তার কুফু কেউ নাই। কুফু মানে হচ্ছে আসলে এখানে দুইটা পরপর শব্দ নেই, বুঝছেন? ওলা কুফু আলা, ওলা নিত আল্লাহ, দুইটা বিষয় নাই আল্লাহ তাআলার। এক হচ্ছে কুফু, আরেকটা হচ্ছে নিত। আচ্ছা, কুফুন হচ্ছে বলা হয় যে আল মুকাফি আল মুসাবি, মানে সমান, অনুরূপ, সমকক্ষ। আমরা বলি না সমান, অনুরূপ, সমকক্ষ। যেমন আল্লাহ তাআলা কোরআনে কি বলেছে, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউ নেই। আল্লাহ তাআলার সমকক্ষ কেউ হতে পারে না। দুই, নিদ, যেটা বিপরীত। আগেরটা হলো সমকক্ষ, এরপরটা হলো যেটাকে এভাবে বলে আল মুসাবি আল মুনাবি, শত্রু ভাবাপন্ন সমকক্ষ, অর্থাৎ আমরা বলি প্রতিপক্ষ। অর্থাৎ একজন হয় কি সমান সমান, একে অপরের সমান, ইভেন হেল্পফুলও হতে পারে। আরেকটা হয় যে একদম শত্রু একটা অবস্থা, সমান সমান সক্ষমতায়। হ্যাঁ, এটা হলো প্রতিপক্ষ। রাজায় রাজায় লড়াই হচ্ছে, বড় বড় দুইটা, একে অপরের নিত, একে অপরের প্রতিপক্ষ। আবার দুইটা দেশ শক্তিশালী পাশাপাশি আছে, দুইজন একে অপরের সমকক্ষ, একই বংশের দুইটা মানুষ, প্রায় ইকোনমিক সব দিক নিয়ে একই রকমের কুফু এক, আমরা বলি না কুফু, যে মিলাই বিয়ের ক্ষেত্রে যে কুফু মিলানো দরকার, তখন এটা হলো তাদের সমকক্ষতা যাচাই হয়। তো মনে রাখতে হবে যে আল্লাহ তাআলা সমকক্ষ তো কেউ নাই। আমরা যখন বলছি সমকক্ষ কেউ নাই, তাহলে এটা অনেক বড় ব্যাপক কথা। আল্লাহ তাআলা কোরআনে যেমন বলেছেন, আমরা আল্লাহ তাআলার জন্য তো অবশ্যই সর্বোচ্চ উপমা, সেটা মানবের সাথে যায় না। কিন্তু আমরা এমনি মানব জাতির ক্ষেত্রে যদি একটু চিন্তা করি, আর কারণ আমরা তো আসলে আমাদের জ্ঞানের বাইরে যেতে পারি না। তো মানব জাতির ইস্যুগুলো বুঝলে আমরা বুঝি যে আল্লাহ তাআলা এর থেকেও সহজ, তখন আমাদের জন্য বোঝা সহজ হয়। দেখেন যে মানব জাতির ক্ষেত্রে আমরা যখন সমকক্ষতা চিন্তা করি, দেখা যাচ্ছে যে একই রকমের দেশ, উন্নত দেশ, তারপর হচ্ছে চাকরি বা ব্যবসা, পারিবারিক অবস্থা, বংশ আভিজাত্য, সৌন্দর্য, সবকিছু মিলে আমরা চিন্তা করি, তাই না? তো যখন সবাই সমান সমান হয়ে যায়, বলে হ্যাঁ এদের মধ্যে কুফু এক হয়েছে, ছেলে মেয়ে পাত্রে দেখতে গেলে কুফু মিলেছে, দেওয়া যাবে, ভালো ফ্যামিলি। তো এই হচ্ছে সমকক্ষ। এখন এটা হলো মানব জাতির ক্ষেত্রে যখন প্রযুক্ত হয়, তখন আল্লাহ তাআলার ক্ষেত্রে যদি চিন্তা করেন তো অসম্ভব। আল্লাহ তাআলার ধারে কাছেও কেউ যাবে না, সব তো সৃষ্টি। তো তার সমকক্ষ কেউ নেই, কোনো দিক দিয়ে না।
ইভেন আপনি যদি খেয়াল করেন যে সূরা ইখলাসের মূল আলোচ্য বিষয় কিন্তু অনেকটা এরকম। আল্লাহ তাআলা যখন বলছেন যে তিনি একক, যে তিনি কাউকে জন্ম দেন না, তাকে জন্ম দেওয়া হয়নি, তিনি এগুলোর ঊর্ধ্বে। তার মানে এটাই উনি বুঝিয়ে দিচ্ছেন যে উনার সমকক্ষ তো নাই। আলোচ্য বিষয়ের বাইরে এটা কিভাবে সম্ভব? আল্লাহ তাআলা স্রষ্টা, বাকি সবই তো সৃষ্টি, সমকক্ষ কিভাবে হবে? ইজ ইট পসিবল? না। তো তাহলে সমকক্ষ কেউ আল্লাহ তাআলার নাই। এখন সমকক্ষ যখন কেউ কারো থাকে তখন আলোচনা হয় যাচ্ছে তাহলে এইটা যদি আমি মানি, এই সিফাতগুলো যদি মানা হয় তাহলে তো সমকক্ষতা বেড়ে যায়। কোত্থেকে সমকক্ষতা আসবে? আল্লাহ তাআলার কোনো সমকক্ষই নাই। কোন ধরনের কথা এগুলা? আর আরেকটা হয় কি প্রতিপক্ষ। আরেকটা হয় কি প্রতিপক্ষ। আল্লাহ তাআলা কোরআনে সূরা বাকারাতে বলেছেন 22 নম্বর আয়াতে ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন। তোমরা জেনে শুনে আল্লাহ তাআলার জন্য আন্দাজ নিজেদের বহুবচন দিয়ে প্রতিপক্ষ স্থির করো না। রাইট? এটা এমন একটা শব্দ সমকক্ষ অর্থেও বোঝায়। এই জন্য এটা অনুবাদ করা হয় যে তোমরা আল্লাহ তাআলার জন্য সমকক্ষ স্থির করো অথবা আর তোমরা তো জানো। তোমরা জেনে শুনে এটা করো না। অর্থাৎ তোমরা জানোই যে আল্লাহ তাআলার সমকক্ষ হয় না। কিভাবে করলা? এজন্য জালালাইনে ব্যাখ্যা করা হয়েছে যে শুরাকা ফিল ইবাদা, এর মানে হচ্ছে জেনে শুনে আল্লাহ তাআলার জন্য ইবাদতে শরীক স্থির করো না। শরীক স্থির করাটা সমকক্ষ স্থির করার মতো। ইবাদত যিনি পাওয়ার যোগ্য তিনি একক অদ্বিতীয়। আরেকজনকে যখন ইবাদত দেওয়া হচ্ছে তো তার ইবাদতের ক্ষেত্রে সমকক্ষ স্থির করা হচ্ছে। এটা কিভাবে করলা? হয় সমকক্ষ নয় প্রতিপক্ষ হতে পারে। তবে একটা ইন্টারেস্টিং বিষয় আছে যে দুনিয়াতে এই স্রষ্টার ক্ষেত্রে প্রতিপক্ষতার থিওরি পৃথিবীতে একমাত্র জোরাস্ট্রিয়ানরা ছাড়া কেউ বিশ্বাস করে এটা আমার জানা নাই। আমি শুধু জোরাস্ট্রিয়ানদের কথা জানি। এটাকে বলে ডুয়ালিস্টিক থিওলজি। ডুয়ালিস্টিক থিওলজির ইস্যুটা হচ্ছে এরকম যে তারা ওখানে মনে করে যে মানে কি বলবো এটাকে, ঈশ্বর জাতীয় বা এই ধরনের চিন্তা তাদের যেটা আছে ওটা আসলে আমি বলি না যে আল্লাহর মতো বা সৃষ্টিকর্তার মতো বলা যায় না, কারণ ভেরি পিকিউলার। কারণ এগুলো সবাইকে যদি আমরা বলা শুরু করি যে হ্যাঁ সেও খুব আস্তিক, কিসের আস্তিক? মনে রাখবেন যে এখানে হচ্ছে থিওলজিক্যাল প্রবলেম তৈরি হয়, এক ধরনের ডিলিউশন। আমাদের অনেকে এরকম মনে করে যে হ্যাঁ খ্রিস্টানরাও তো আল্লাহ বিশ্বাস করে, অমুক না। আল্লাহকে বিশ্বাস করা বলতে আমরা মুসলিমরা যা বলি সেটা হচ্ছে অ্যাবসলিউটলি পারফেক্ট। পারফেক্টনেসের মূল উদাহরণ হচ্ছে এটাই অ্যাকচুয়ালি আল্লাহতে বিশ্বাস। এর বাইরে যা আছে সেটা বিশ্বাসের মধ্যে পরিগণিত হতে পারে না। কিভাবে হবে? তাদের কেউ আল্লাহ তাআলা সমকক্ষ, প্রতিপক্ষ, আলিয়াউযুবিল্লাহ, স্ত্রী, পুত্র কি তৈরি করে বসে আছে। তো এটা তো অসম্ভব যে এটা আসলে আল্লাহতে বিশ্বাস বলা হবে, এটা বলা যায় না। 1-2 নম্বর হলো বিশ্বাস বা ঈমান যে ব্যাপারটা, এটাও ইসলামের যে থিওরি, এইটা ওদের থিওরির মতন না। বাংলাতে যখন কেউ এই ধরনের ডায়লগবাজি করতে আসে সে মনে করে বিশ্বাস মানে হলো শুধু কি, সে মনে করে আল্লাহ বলে কেউ একজন আছে। সেটা তো একজন অ্যাগনস্টিকও বিশ্বাস করতে পারে হ্যাঁ আল্লাহ মনে হয় যে কেউ একজন বানিয়েছেন সবকিছু, আই ডু বিলিভ ইট। বাট আপনারা যারা যে অ্যাগনস্টিকদের কয়েকটা টাইপ আছে, একটা টাইপ হলো এরকম যে তারা মনে করে স্রষ্টা বলে কেউ একজন আছে, কিন্তু রিলিজিয়নগুলোর প্রতি তার কোনো আস্থা নাই এবং স্রষ্টা কোনো ধর্মীয় বিধান পাঠাবে নেই এরকম তার বিশ্বাস হয় না। এরা এক ধরনের অ্যাগনস্টিক। তো এরাও তো তাহলে এক ধরনের বিশ্বাস করে, মনে হতে হবে এইটা বিশ্বাস না। ইসলাম বিশ্বাসের সংজ্ঞা দিয়েছে এরকম, ঈমান হলো কওল ওয়া আমাল, কওলুন ওয়া আমালুন, কথা এবং আমল, এই দুইটার নাম, এবং সাথে হচ্ছে অন্তরের বিশ্বাস। অন্তরের বিশ্বাস, মৌখিক স্বীকৃতি এবং আমল, ইয়াজিদ ওয়া ইয়ানকুস, বাড়ে এবং কমে। তাহলে ইসলামের দৃষ্টিতে ঈমান মানে হলো কিছু বিষয় যেগুলো বিশ্বাস করা জরুরি তা আত্মিকভাবে বিশ্বাস করা, মৌখিকভাবে স্বীকৃতি দেওয়া, তার উপর আমল করা, আমলের মাধ্যমে এটার পর্যায়ে বাড়ে এবং কমে। আমরা সামনে ইনশাআল্লাহ আলোচনা করবো। এটা হচ্ছে ইসলামের দৃষ্টিতে ঈমান। বিলিভ মানে এখানেও আমাদের সংজ্ঞা খ্রিস্টানদের মতো না যে আপনি খালি মনে করে নেন যে ঈসা আলাইহিস সালাম তাদের দৃষ্টিতে জিসাস আপনার এই কি বলে আলটিমেট সেভিয়ার, এটা খালি বিশ্বাস করাই যথেষ্ট, আর এরপর দুনিয়া যেমন চায় তাই করে, এরকম না। তো খেয়াল করে দেখেন যে সমাজের মধ্যে বিশ্বাস বলতে আসলে যে জিনিসটা ঢুকে গেছে এটা ইসলামের বিশ্বাস না। ইসলাম বিশ্বাসের সংজ্ঞা ভিন্নভাবে। এই জন্য আমি বলেছি যে যখন আপনি ইসলামের দৃষ্টিতে বিশ্বাস নিয়ে আলোচনা করবেন যে বিশ্বাস আসলে কি জিনিস, তখন আলটিমেটলি এটা বের হয়ে আসবে আমরা বলতে পারি না যে বাকিরাও আসলে খুব স্রষ্টায় বিশ্বাসী। এই যে তখন মিঠা আলোচনা যেগুলো হয় কুফফারদের সাথে কোরআনের খেলাফ গিয়ে,
এগুলো এমনি বন্ধ হয়ে যাবে। কিন্তু সমস্যা হচ্ছে যে সমস্যা যা তৈরি হয়েছে সেটা অনেক ব্যাপক, আল্লাহ তাআলা আসান করেন। যাই হোক, তো ডুয়ালিস্টিক থিওলজিতে যেটা হয়, তারা মনে করে যে জোরাস্ট্রিয়ানরা মনে করে যে একজন হচ্ছে সুপ্রিম গড, যে হলো প্রজ্ঞা, ভালো, কল্যাণ, আলো এগুলোর মালিক। তারা বলে আহু রমাজদা। আর আরেকজন হচ্ছে এর অপোজিটটা, অর্থাৎ অন্ধকার, আরো খারাপ খারাপ যা আছে এগুলোর মালিক আহরিমান। তো এটা হচ্ছে ডুয়ালিস্টিক থিওলজি। আর এমনি হিন্দু ইয়েতে তো আছে যে ওদের দেবতাদের মধ্যে অনেক ফাইট টাইট হয়, আপনারা জানেন, বাট তারা আবার ভগবানকে এর বাইরে রেখেছে। তারা একদম প্রতিপক্ষ সমকক্ষ তৈরি করে না, দেবতাদের সাথে ফাইট হয় যারা পরবর্তী সেকেন্ডারি লেভেলে পড়ে, কিন্তু ভগবানকে আবার এর বাইরে রেখেছে। যাই হোক, তো তাহলে মূল কথা হচ্ছে যেটা, যে তাহলে আল্লাহ তাআলার সমনাম কিছু নাই, আল্লাহ তাআলার সমকক্ষ নাই, প্রতিপক্ষ নাই, তাহলে কিভাবে সম্ভব যে আল্লাহ তাআলার কোনো সিফাত প্রতিপাদন করলে এটাতে সমস্যা হতে পারে, যেটা আল্লাহ তাআলা নিজে করেছেন। তো শাইখুল ইসলাম রাহিমাহুল্লাহ বলছেন, ওয়ালা ইউকাসু বিখালকিহি সুবহানাহু ওয়া তাআলা, এবং মাখলুককে, আর এটা আমি এইভাবে মানে হুবহু অর্থে যাব না, আমি কিছু কিছু বিষয় জাস্ট মূল কথা বলে যখন আপনাদেরকে অনুবাদ তো দেওয়া হয়েছে, আপনারা দেখে নিন ইনশাআল্লাহ। আমি এখানে এটা একটা, আমি বলি যে এই জায়গাটা হচ্ছে একটা ডাবল এজ সোর্ড, এটা দুই দিক মিলে আলোচনায় আনা জরুরি। মনে রাখবেন যে আল্লাহ তাআলাকে মাখলুকের সাথে কিয়াস করা যায় না, মাখলুককেও আল্লাহ তাআলার সাথে কিয়াস করা যায় না, একদম সহজ কথা। তো আমাদের এখানে মূল আলোচনার বিষয় হচ্ছে ওয়ালা ইয়াকাসু বিখালকিহি, যে আল্লাহ তাআলার যে সৃষ্টির সাথে আল্লাহ তাআলাকে কি করা যায় না, কিয়াস করা যায় না। কিয়াস মানে কি, একটু সহজভাবে বুঝি, যে আমরা তো ইনশাআল্লাহ উসুলে ফিকের পরে পড়বো, ওখানে আমাদের আলোচনা আসবে। তো যখন আমরা একটা বিষয়কে আরেকটা বিষয়ের দিয়ে মেপে ওই অনুযায়ী একটা সিদ্ধান্তে আসি, মনে করেন এটা হলো কিয়াস। কিয়াস দুই রকম হয়, একটা হচ্ছে একদম সুস্পষ্ট, যেটা হলো কিয়াস চালি, এটা আলহামদুলিল্লাহ আহলে সুন্নাত জামাতের একটা এগ্রিড আপর বিষয়, সবাই একমত। আর একটা হচ্ছে খাফি, যেটা সূক্ষ্ম, এইটা সবার কাছে এটা দলিল না, এটা নিয়ে অনেক ইখতিলাফ আছে, হানাফি আলেমরা এটাকে অ্যাকসেপ্ট করেন। যাই হোক, কিয়াস জালি কিরকম, যে এই জিনিসটা এইটার সাথে এইটা হুবহু মিলে যায়, তখন এই অনুযায়ী একটা নতুন বিধান নিয়ে আসে। নতুন বিধান নিয়ে আসে বলতে কি, আমরা বলি বিধানে কি মানে এই জায়গাতে এটা প্রয়োগ করা। এটা উদাহরণ দিই তাহলে বোঝা সহজ হবে। যেমন ধরেন, আমরা জানি যে যত মুস্কিল আছে, কুল্লু মুস্কিরিন খামার, যত এমন বিষয় আছে যেটা মানুষকে মানুষের যে বোধ এটাকে নষ্ট করে দেয়, মানুষকে আমি বলি না নেশাগ্রস্ত করে, এই সব ধরনের বস্তু হচ্ছে খামার, ঠিক আছে। তো এখন আগে খামার বা মদ বলতে আমরা যেটা বুঝতাম, আগে এক ধরনের মদ ছিল, এখন আধুনিক জামানায় কত ধরনের বিষয় আসছে, এখন মনে করেন নতুন এক ধরনের বিষয় আসলো। কারণ আগে কিছু কিছু রেওয়ায়েত থেকে জানা যায় যে মদ শুধু এটা থেকে তৈরি হয়। এখন নতুন জামানায় কত অদ্ভুত অদ্ভুত বিষয় এসছে, অনেক ধরনের নেশাজাত দ্রব্য এসছে। এখন নতুন একটা কিছু আসলো যেটা সম্পর্কে আমাদের জানা নেই, তখন আলেমরা কি করবেন, তখন এই কিয়াস করবেন। কিয়াস হচ্ছে এই যে এটার নাম যদিও কোরআন হাদিসে আসেনি, কিন্তু আমরা জানি যে প্রত্যেকটা বস্তু যা মানুষকে নেশাগ্রস্ত করে তাই খাবার, আর প্রত্যেকটা খাবার এটা হারাম। এই বস্তুটা নেশা তৈরি করে কিনা, যেটা নেশা তৈরি করে সেটা বেশিতেও যদি করে ওটা অল্পটা হারাম করে দেওয়া হবে, অল্প বেশি সব হারাম হবে। তো তখন দেখা গেল হ্যাঁ এটা তো নেশা তৈরি করে, তো তাহলে এটা হারাম হবে। এটা হচ্ছে কিয়াস জেল, একদম সুস্পষ্ট কিয়াস, এটার সাথে মিলে গেল। আর খাফি ওটা আলাদা বিষয়। যাক, তো আল্লাহ তাআলাকে তো বান্দার সাথে আসলে কি করা যায় না, কিয়াস করা যায় না। আল্লাহ তো আল্লাহ। এখন যারা দেখবেন যে এটা দুই ধরনের সমস্যা, আমি একটু আলোচনা করে চলে যাবো, যেহেতু আমাদের এটা অ্যাডভান্স কোর্স না, কিন্তু আলোচনার সুবিধার জন্য যেহেতু অনেক প্রশ্ন থাকে, কিছু কিছু বিষয় আলোচনা করে যাওয়া দরকার। এক তো হচ্ছে যেটা একটু আগে বলছিলাম, যে যারা আল্লাহ তাআলার সিফাতকে অস্বীকার করে থাকে, মুআত্তিলা যারা আছে বা কালামীদের বিভিন্ন কিছু গ্রুপ আছে, তো তারা যেটা মনে করে যে তারা একটা প্রশ্ন আনবে, দেখবে যে প্রশ্নটাই হয়, কিয়াসটা হয় কিভাবে জানেন, মাখলুকের উপর ভিত্তি করে। খুব ইন্টারেস্টিং কিয়াস আছে। তো যেমন আপনি প্রশ্ন করবে যে যদি আল্লাহ তাআলা শেষ রাতে প্রথম আসমানে নেমে আসেন, তাহলে আরশ কি খালি হয়ে যায়? তাহলে সে আল্লাহকে মাখলুকের সাথে কিয়াস করছে। সে মনে করছে যে আলিয়াউযুবিল্লাহ আল্লাহ মনে হয় মাখলুকের মতো, আলিয়াউযুবিল্লাহ সে মনে করছে আল্লাহ তাআলা মনে হয় আরশের উপর
সমুন্নত মানে হলো মাখলুক যেভাবে বসে থাকে এরকম কিছু একটা হবে, আলিয়াতুবিল্লাহ। দেখেন আল্লাহ তাআলা আরশের সমুন্নত আমরা তো এটা মানি, এটা হাকিকি একটা সিফাত, তাও মানি। আমরা তো এটা বলি না যে মাখলুক যেমনি বসে থাকে এরকম। আরে আল্লাহ যে কেমন আমরা তো জানি না। আমরা কিভাবে বুঝবো উনার সমুন্নত হওয়ার ধরন কি? উনি বলছেন আমরা মানছি, শেষ কথা। তারা এখানে মনে করছে যে আল্লাহ তাআলা মনে হয় মাখলুকের মতো সম্ভব। তাহলে এখন কেউ যদি মনে করেন, আলিয়াযুবিল্লাহ, আমি আসলে আল্লাহর কাছে মাফ চাই, এটা আমি আলোচনা করতে হবে না, বাধ্য হয়ে করতে হচ্ছে এইসব অদ্ভুত কথার কারণে। মনে করেন যে কেউ সিংহাসনে বসে আছে, কোনো বাদশা, তো সে উপর থেকে নিচে নামলে সিংহাসন খালি হয়ে গেছে, তো তার মাথায় গেছে এইটা। এটা কারণ হতে পারে যেহেতু পারসিকদের ওই অঞ্চলে এই ধরনের শাস্ত্রগুলোর চাল আপনার প্রচলন ছিল বেশি, মাথা থেকে এটা মনে হয় বের হইতে পারেনি। তো তারা ওই অনুযায়ী প্রশ্ন করে বসে, ভাই আল্লাহ কি মাখলুক নাকি আলিয়াতুবিল্লাহ? এটা তো মানে সবার আগের প্রশ্ন হচ্ছে আল্লাহকে মাখলুক মনে করে প্রশ্ন করা হয়েছে, এটা একটা কুফর। দ্বিতীয় হচ্ছে মানে আরশের সমুন্নত হওয়া মানে কি বসে থাকা বা এরকম কোনো কিছু, বা ওটা ভরে রাখা, এরকম তো কিছু না। তাহলে এটা তো একটা খুব ক্রিটিক্যাল পয়েন্ট। তাহলে এখানেও আপনি আল্লাহকে মাখলুকের মতো মনে করে আবার প্রশ্ন করলেন, তাহলে এটাও আরেকটা কুফর হলো। এরপর আপনি মনে করলেন যে আল্লাহ তাআলা বলছেন যে তিনি, হাদিস থেকে আমরা জেনেছি যে আল্লাহ তাআলা, এবং সহিহ হাদিস থেকে জেনেছি যে আল্লাহ তাআলা প্রথম আসমানে অবতরণ করেন। এখন অবতরণকে আপনি মাখলুকের অবতরণ বলে মনে করেছেন, ৩ নম্বর কুফর। ৪ নম্বর কুফর, আল্লাহ তাআলার এই অবতরণের বিষয়ে হাদিস সুস্পষ্ট থাকার পরও সেটা অস্বীকার করা। তো কুফরের পর কুফর, প্রত্যেকটাই হয়েছে এর কারণে যে আপনি আল্লাহকে মাখলুক মনে করেছেন। নাউযুবিল্লাহি মিন যালিক। মনে রাখেন যে আল্লাহ তাআলা এসবের ঊর্ধ্বে। আল্লাহ তাআলা এই জন্য শেখ রাহিমাহুল্লাহ এই জন্য পরে বলেছেন যে আল্লাহ তাআলা তো আসলে নিজের ব্যাপারে জানানোর ব্যাপারে সবচেয়ে জ্ঞানী, এবং এর পরের পয়েন্ট এটা আছে যে এরপরের জ্ঞানী হচ্ছে রাসূলগণ। রাসূল বলেছেন যে হবে, বাস হবে, শেষ। আর কি আমাদের এত মাথা ঘামানোর তো দরকার নেই, কারণ আমরা তো এটা জানি না, মানে স্বরূপ জানি না। স্বরূপ আমাদের পক্ষে জানা সম্ভব নয়, জ্ঞানের ঊর্ধ্বের বিষয়। তারপরে এখানে একটা, এই যে একটা মজার প্রশ্ন, যেমন পৃথ্বী ভাই বলেন যে আল্লাহ তাআলা আরশের উপর হলে আরশ সৃষ্টির আগে আল্লাহ কই ছিলেন? এই প্রশ্ন কেন কুফর বলেন তো? কারণ এই সেম আল্লাহকে মাখলুক মনে করা হয়েছে। আল্লাহ কি আরশের উপর নির্ভরশীল? মোটেও না। আল্লাহ তাআলা আরশকে সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা আরশের সমুন্নত হয়েছেন, আমরা এটুকু জানি। আপনাকে যদি বলাও হয়, ফর এক্সাম্পল আপনাকে যদি বলাও হয় যে এর আগে কই ছিলেন, ওটা আপনি বুঝবেন। কই মানে কি? মানে এই যে আপনি প্রশ্ন করলেন যে কই ছিলেন, এটার ভুলটা আমি বলি। আল্লাহ তাআলা, আমরা জানি, যদি সায়েন্স দিয়ে একটু চিন্তা করি, যে আমরা জানি বিগ ব্যাং এর পর টাইম এন্ড স্পেস ক্রিয়েট হয়েছে। স্পেস আমাদের এই সৃষ্টির জগৎটা, এটাকে যদি আমি পুরোটাকে প্রথম আসমানের ভিতরে ধরে নিই, এরপরে দ্বিতীয় তৃতীয় আসমান সম্পর্কে আমাদের কোনো ধারণাই নেই, কোনো নাথিং অ্যাবাউট দেম। তো আপনি যখন কই দিয়ে প্রশ্ন করবেন, এই কইটা সৃষ্টি জগতের ভেতরে আসে, সৃষ্টি জগতের বাইরে কই বলে কিছু হয় না, ওটা এমনি বাইরে। আপনি তো স্থান দিতে পারবেন। এবং আরো মজার বিষয় আছে, যেমন বলবে যে আল্লাহ তাআলা যদি আরশে সমুন্নত হন, তাহলে আল্লাহ তো স্থানের মধ্যে, স্থান মানে কি? স্থান ওই বস্তু, সময় এবং স্থান, এটা তো বিগ ব্যাং এর পরে সৃষ্টি জগতে তৈরি হয়েছে। যদি আমরা সায়েন্সের সাথে মিলাতে যাই, তারা তো অনেক সায়েন্স দেখাতে চায়, আমরা এটা নিয়ে একটু আলোচনা করি। তো তাহলে এর বাইরের যে পরিসর, সেখানে স্থান বলে তো কিছু নাই। স্থানের জন্য যেই দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতার যে বিষয়গুলো আছে, এটা সম্পর্কে কেউ গ্যারান্টি দিতে পারবে এরপরে কি আছে না আছে, দ্বিতীয় বা তৃতীয় আসমানে বা তার উপরে? নাথিং অ্যাবাউট দ্যাট, কিচ্ছু জানি না। তো এটা হচ্ছে সিচুয়েশন। তো আপনার তো প্রশ্নই ভুল। মানে আপনি যেই জায়গাকে কেন্দ্র করে প্রশ্ন করছেন, জায়গা বলছেন বা স্থান বলছেন, স্থানের ভিতর কিভাবে যাবে, কিভাবে সম্ভব? এটা আগের দিনের কিছু মানুষ ছিল যারা গ্রিকদের দ্বারা এত বেশি প্রভাবিত ছিল, তাদের চিন্তার বাইরে ছিল যে মহাবিশ্ব কখনো শেষ হতে পারে, এবং কেউ অস্বীকার করেছে মহাবিশ্ব শেষ হতে পারে, এরকম মনে করেছেন। তো তাদের বিশ্বাস ছিল এরকম যে তারা যখন এই প্রশ্নগুলো করতো, তারা এই দর্শনের ভিতরে থেকে করতো, তামাদি হয়ে গেছে। এখন তো আমরা জানি যে আলহামদুলিল্লাহ আমাদের সালাফরা এইসব সায়েন্সের ইস্যু ছাড়া এমনি বুঝে গেছেন। এখন যদি আপনি সায়েন্স দিয়েও চিন্তা করেন, তো এটাই হলো কথা, যে স্থান, কাল, পাত্র, এগুলো তো সৃষ্টি জগতের ভিতরের প্রশ্ন। আপনি যখন এর বাইরে প্রশ্ন করবেন, প্রশ্ন এমন করেন যেটা এটার ঊর্ধ্বে হয়, দেখেন এই প্রশ্নে আপনার মাথা থেকে বেরোবে না। আপনি যখন নিজেকে সীমার মধ্যে বেঁধে দিবেন যে সৃষ্ট জগতের ভিতরে হচ্ছে টাইম এন্ড স্পেস আছে, কাজে আপনি প্রশ্ন করবেন যে আরো সেটা স্পেসের ইস্যু আসবে, মানে স্থানের ইস্যু আসবে কেন, ধরুন এটাই পয়েন্ট যে স্পেস তো সৃষ্টি জগতের ভিতরে, আপনি প্রশ্ন করছেন তার বাইরের জায়গা নেই, এমন প্রশ্ন করেন যেখানে সৃষ্টি জগতের সাথে সম্পৃক্ত কিছু হবে না। সৃষ্টি জগতের সাথে সম্পৃক্ত কিছু বাদ দিয়ে এই প্রশ্নটা করতে হবে, যাতে প্রশ্নটা সৃষ্টি জগতের সাথে না মিলে যায়। কারণ করেন দেখি প্রশ্ন, দেখবেন যে প্রশ্ন বেরোবে না।
মূল সমস্যা হচ্ছে এটা, আমি যেটা বারবার বলি যে ওনাদের প্রধান সমস্যা হচ্ছে ওনারা এই পুরো বিষয়টাকে সৃষ্টি জগতের উপর কিয়াস করে বানিয়েছেন। অনেক আগে কিছু মানুষ, আল্লাহ রহম করেন, যা যে ভুল হয়েছে সবাইকে ক্ষমা করেন, দোয়া করি, অনেক আগে কিছু মানুষ তাদের সমসাময়িক কিছু জ্ঞানের আলোকে, যেহেতু তাদের, এবং এখানে আমি এর আগে মনে বলেছি কিনা যে এই বিষয়গুলো নিয়ে যারা কাজ করেছেন এরা কেউই ওই সময়কার হাদিসের ইমাম ছিলেন না, এদের অনেকে হাদিসের নির্ভরযোগ্য রাবিও ছিলেন না, এবং কেউ কেউ এরকম ব্যাকল মার্কার কথা বলেছেন যেটা শুনে খুব খারাপ লাগে। আল্লাহ সবার প্রতি রহম করেন, আমাদের প্রতি রহম করেন, আমরাও বোকা, আমাদের অনেক ভুল হয়, এরকম নিজেকে বড় করার তো কোনো স্কোপ নাই। আমি যে আমি তো নিজের ব্যাপারে জানি, আল্লাহ আমার থেকে বেশি জানেন। দুঃখের সাথে বললাম আর কি। তো বিষয়টা হচ্ছে এরকম যে এমন ধরনের অদ্ভুত অদ্ভুত কথাবার্তা বলেছে, খুবই খারাপ লাগে। এটাতে কোন ধরনের কথা হলো, যেমন কেউ আর কি দেখা গেছে যে হাদিস সম্পর্কে অজ্ঞতা এত ব্যাপক ছিল কারো কারোর ভিতরে যে এরকম বলেছেন যে যদি রাফিজিদের হাদিস না নেওয়া যায় তাহলে মুজাসসিমাদেরটা নেওয়া কেন যাবে। তো উনি মনে করেছেন কি রাফিজি হওয়ার কারণে মনে হয় রাফিজিদের হাদিস পরিত্যাগ করেছে, এরকম না, বরং সহি হাদিসের মধ্যে রাফিজি রাবি আছে আছে না, এরকম না, আছে। রাফিজি, খারিজি, মুরজিয়া, কাররামিয়া, এই সকল ফেরকার রাবিদের হাদিস সহি সনদে পাওয়া যায়। কারণ রাবি ইনারা শিকা ছিলেন, ওনাদের ব্যক্তিগত দোষ ত্রুটি এটা আলাদা কথা, কিন্তু ব্যক্তিরা যেহেতু সত্যবাদী ছিলেন, ওনারা মিথ্যা বলতেন না, হাদিস সঠিকভাবে বর্ণনা করেছেন বিধায় আমাদের ইমামরা এইরকম অনেক রাবিকে বলেছেন সিকা, যদিও আহলুস সুন্নাহ জামাতের দৃষ্টিতে এরা বিভ্রান্ত, কিন্তু যেহেতু রাবি সঠিক, রাবির কোনো সমস্যা নেই, সিকা বলেছেন, তাদেরকে হাদিস নিয়েছেন। রাফিজ হওয়ার কারণে সবাইকে ছেড়ে দিয়েছে এরকম না, যাদের ছেড়ে দেওয়া সেটা হচ্ছে কাছে প্রচন্ড মিথ্যাবাদী, দাজ্জাল এক একটা, এই জন্য ছাড়াচ্ছে। তো তো দেখা গেছে যে এরকম অদ্ভুত কথা বলে আছেন, এর মূল কারণ হচ্ছে যে ওনাদের ক্ষেত্রে এটুকু বলতে পারি যে এরকম কারো 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 কারণ আপনার সবারই অবস্থা এরকম, আমার দেখা মতো যে ওনার কেউ হাদিসের এমন বড় আলিম ছিলেন না। তো এই কারণে যেটা হয়েছে যে এই হাদিস নিয়ে তো আর সামনে আগান নাই, বিভিন্ন স্থানীয় সমকালীন যে দর্শনগুলি এটা নিয়ে আলাপ আলোচনা করতে গিয়ে ধরনের সমস্যাগুলোর মধ্যে পড়ে গেছেন। কিন্তু যখন আপনি কোরআনকে এবং হাদিসকে সামনে রাখবেন এবং এই অনুযায়ী আলোচনা করতে যাবেন, আল্লাহ তাআলার মেহেরবানিতে ইনশাআল্লাহ অনেক সমস্যা এমনি দূরে যাবে। এটা মাথায় রাখলেই হয় যে আল্লাহ আযজা ওয়া জাল এবং পরকালীন ইস্যু, আমাদের মহাবিশ্বের বাইরের বিষয়, ইভেন মহাবিশ্বের ভিতরে কত বিষয়, এগুলো আমাদের চিন্তা ধারণার বাইরের জিনিস, আমরা আত্মস্থ করতে পারি না। আপনি যদি এখনকার সময় চিন্তা করেন, দেখেন আমরা জানি যে আমরা যখন আকাশে তারা দেখি, আলোটা আমাদের চোখে আসার পরে দেখি। আগে গ্রিকরা বিশ্বাস করতো আমাদের চোখ থেকে লাইট যায় গিয়ে ওটা পরে আমরা দেখি। তো আমরা এখন জানি যে আলোটা আসে, এবং এই আলো কোনোটা এত আলোকবর্ষ দূর থেকে আসে যে হয়তো কয়েকশো কোটি বছর আগে ওটা ধ্বংস হয়ে গেছে। এত বিশাল মহাবিশ্ব কয়েকশো কোটি বছর আগে হয়তো ধ্বংস হয়ে গেছে, ওটা আলো একদিন পরে আসছে, আমরা এখন দেখে বুঝতেছি। আপনারা জানেন রেড শিফটের একটা ধারণা আছে এরকম বিষয়ে, আপনারা তো সায়েন্স স্টুডেন্ট। তো মূল পয়েন্ট হলো এটা যে তো এই যে মহাবিশ্ব দেখেন, এটাই আমি চোখ দিয়ে আমরা আত্মস্থ করতে পারি না, আমরা এত ছোট, সুবহানাল্লাহ। এই মহাবিশ্বই যদি প্রথম আসমানের ভিতরে হয়, তো এর বাইরের আসমানের কথা বাদ দেন, একমাত্র আল্লাহ জানে কি সুবিশালী জগৎ, এবং আল্লাহ তাআলা সবকিছু স্রষ্টা, তিনি নিজের ব্যাপারে যা বলছেন দ্যাটস এনাফ ফর আস, আলহামদুলিল্লাহ। আমরা ওটার বাইরে গিয়ে যখন নিজের জ্ঞান খাটায় এটা বোঝার চেষ্টা করি, ইটস পসিবল। এটা তো আমরা আমাদের আকলকে অহেতুক কষ্ট দিচ্ছি, এটা আমাদের সক্ষমতার বাইরের বিষয়, কেন, ওয়াই? প্রয়োজন নেই তো, আল্লাহ তাআলা যা বলেছেন যথেষ্ট। আচ্ছা, এবং এটা একটা সমস্যা। আরেকটা সমস্যা আমরা দেখি কারো কারো ভিতরে, যাদের ভিতর তাজসিম আছে, যাদের ভিতর আমরা যাদেরকে বলে মুজাসসিমা, যারা আল্লাহ আযজা ওয়া জাল কালিয়াতুল্লাহ দেহধারী বা এরকম কিছু মনে করে। দেখবেন যে আমাদের অঞ্চলে অনেকের একটা কমন প্রশ্ন ছিল যে বলো তো আল্লাহর কি আকৃতি আছে বা আকার আছে? আচ্ছা, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার সিফাত প্রতিপাদনের মূলনীতি হলো এই যে আল্লাহ তাআলা যা বলেছেন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমরা যে সহিহ সনদে জেনেছি, বাস শেষ। আমরা এর থেকে বেশিও যাই না, কমও যাই না, কোনো কিছু নাকচ করি না, নিজে থেকে কিছু বাড়াইও না, মাথায় রাখতে হবে। তো এই যে আল্লাহ আযজা ওয়া জালকে দেহ সম্পূর্ণ আলিয়াতুবিল্লাহ সত্তা মনে করা বা কোনো একটা আকৃতির কথা মনে করা, এটা তো শরিয়া কোথায় বলা নেই, বলেছে? কোনো আয়াতে আছে, কোনো হাদিসে আছে? তাহলে আমরা এটা নিয়ে কেন মাথা ঘামাবো? প্রয়োজন নেই তো। আল্লাহ তাআলা নিজে বলতেন, তখন এরাকে কিয়াস করে। ওই যে এখন দেখেন শেখ রাসূল রাহিমাহুল্লাহ বলছেন কি সৃষ্টির সাথে তার কিয়াস হয় না। তখন কিয়াস করে আল্লাহ তাআলার চোখ আছে, আল্লাহ তাআলার হাত আছে, আল্লাহ তাআলার পিণ্ডলি আছে, তাহলে আল্লাহ তাআলার আকার আছে। তাইলে এটা কোনো আয়াতে আছে, কোনো হাদিসে আছে? আলিয়াহুযুবিল্লাহ, এগুলো হচ্ছে দেহবাদ। এগুলো থেকে আমরা নিজেদের মুক্ত এবং
এগুলো থেকে আমরা নিজেদের মুক্ত ঘোষণা করি এবং সবচেয়ে বড় কথা আল্লাহ তাআলাকে এগুলো থেকে পবিত্র ঘোষণা করি। আল্লাহ তাআলা কোরআন সুন্নাহয় যা বলেছেন, যা জানিয়েছেন আমাদের, যে আমাদের জন্য যথেষ্ট। এবং ওখানে যে কথাগুলো আছে সিফাত সম্পর্কিত আলোচনা, এগুলো কোনো অঙ্গ প্রত্যঙ্গ না, আল্লাহ তাআলা কোথাও বলেন না এগুলো অঙ্গ প্রত্যঙ্গ, এবং আমরা এখানে কিয়াস করি না। শেখুল ইসলাম রহমতুল্লাহ আলাই শারহ হাদিস নুজুলে 80 নম্বর পৃষ্ঠায় বলছেন সরাসরিভাবে, فمعلوم أنه لم ينقل عن أحد من الأنبياء ولا الصحابة ولا التابعين ولا سلف الأمة أن الله جسم وأن الله ليس بجسم بل النفي والإثبات بدعة في الشرع। যেটা জ্ঞাত বিষয় যে কোন নবীদের থেকে, কোন নবীর থেকে, সাহাবীদের থেকে, তাবেঈদের থেকে, উম্মাহ সালাফ থেকে এটা বলা নাই যে আল্লাহ তাআলার দেহ আছে। দেহ মানে আকার আকৃতির কথা বলছে, এটার সাথে আসলে কোরিলেটেড। দেহ দিয়ে বোঝাচ্ছে আকার আছে কি নাই, তাই তো? বা একই সাথে আমরা এটা এইভাবে বলতে পারি যে যদি হুবহু শাব্দিক কথা এক নয়, বাট যারা আকৃতির কথা বলে, কথাবার্তা বলে দেখেছে, ওরা আসলে একটা দেহের কথাই চিন্তা করে। আর যদি নাও করে, তারপর মনে রাখতে হবে মূলনীতি একই। অর্থাৎ আমরা এই জায়গায় ওই শব্দকে বসাইতে পারি যে কারো থেকে এটা বর্ণিত নাই, এবং এটাও বর্ণিত নাই যে আল্লাহ তাআলার দেহ নাই। অর্থাৎ আছে কি নাই, কোনোটাই আল্লাহ তাআলার ক্ষেত্রে এটা বর্ণিত নাই। বালিন নাফি ওয়াল ইসবাতু বিদআতুন ফি শারঈ, কাজে সরাসরিভাবে এটাকে নাকচ করা বিদআত, এটাকে সত্যায়ন করা বিদআত। আচ্ছা, এখানে একটা মূলনীতি বুঝেন। শেখুল ইসলাম রহমতুল্লাহ একটা মূলনীতি ছিল, সেটা হলো এই, আলোচনা যেভাবে চলে সেটা হলো যে আল্লাহ তাআলা তার নিজের ব্যাপারে যে সিফাত বলেছেন আমরা প্রতিপাদন করি, যে বলেছেন যে এটা না, বাস আমরা নাকচ করি এমন বিষয় যেটা কনফিউজিং, এবং এইটা আল্লাহ তাআলা নিজেও কোথাও প্রতিপাদন করেন নাই, হাদিসেও আসে নাই, সাহাবীরাও বলে নাই, তাবেঈরাও বলে নাই, আবার নাকচও করেন নাই। তো শেখুল ইসলাম রহমতুল্লাহর স্ট্যান্স হচ্ছে এই জায়গায় আমরা কোনোটাই করবো না। কি করবো না? কোনোটাই করবো না, একসেপ্ট করবো না, নাকচও করবো না। বলবো যে এটা একটা বিদাতি প্রশ্ন, এটা একটা বিদাতি প্রশ্ন। এই জন্য বলছেন যে দুইটাই কি বিদআতুন ফি শারঈ, সরাসরিভাবে এটা বিদআত। অর্থাৎ নতুন বিষয়, এটা আগে তো কখনো ছিল না। তবে আবার অনেকে আছে যে সরাসরি নাকচের কথা বলেন, এরকম কথা আছে। ইভেন ইমাম আবুল হাসান আশআরী রহমতুল্লাহ আলাইহি উনি এই বিষয়ে নাকচ কারণের দিকে গেছেন, যেটা নাকচ করে দিয়েছে। তো ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর বিষয়টা হচ্ছে নিরাপদ আসলাম, যে ভাই এই বিষয়ে না আয়াত আছে, না হাদিস আছে, না কোথাও আল্লাহ তাআলা বলেছেন, না সাহাবী বলেছেন, না তাবী বলেছেন, আমি কেন অ্যাকসেপ্ট করবো, একটা নাকচ করবো? এটা আবার বলে যে প্রশ্নটা বিদাতি, ভুল প্রশ্ন, প্রশ্ন সঠিক না, এটা অ্যাকসেপ্টেবল না। এই জন্য উনি ওনার আরেকটা কিতাব আছে তিসঈনিয়াতে উনি তৃতীয় খণ্ডের 735 নম্বর পৃষ্ঠায় বলছেন, والكلام في وصف الله بالجسم نفيا وإثباتا بدعة لم يقل أحد من سلف الأمة وأئمتها أن الله ليس بجسم। একই কথা যে আল্লাহ তাআলা সিফাত হিসেবে জিসম বা দেহের যে কথা, এটা নাকচ করা, সত্যায়ন করা দুইটাই বিদআত। এইটা সালাফদের কেউই বলেন নাই, আমাদের কোনো ইমামরাও বলেন নাই যে আল্লাহ তাআলার জিসম নাই বা দেহ নেই। অর্থাৎ এটাও বলেন নাই, ওটাও বলেন নাই। আমাদের কাজ হচ্ছে উভয়টা থেকে নিজেকে দূরে রাখা। এটা হচ্ছে ওনার একটা মূলনীতি। শুধু এইটা না, এই মূলনীতিটা অ্যাপ্লাই করলে পরবর্তীতে অনেক বিষয় আসে যেগুলোকে ইজিলি আমরা টার্ন ডাউন করে দিতে পারি। নাই, সিফাতের মূলনীতি ভাই আমি আমার আকল খাটাইতে বলবো না, যা আছে তাই, আর যা নাই নাই। আল্লাহ তাআলা বলছেন এটা না তো না, আল্লাহ তাআলা বলছেন এটা হ্যাঁ তো হ্যাঁ, শেষ। আর এই বিষয়ে আমি জানি না, আয়াতে আসে না, হাদিস আসে না। আচ্ছা বলেন, সহজ কথা বুঝেন ভালো করে, আয়াতে আসে না, হাদিসে আসে না, সালাফরা কেউ বলে না। আচ্ছা আমি কেমনে জানবো এটা? আমি কি বিষয়ে কিয়াস করবো? ইজ ইট পসিবল? না, আল্লাহ তাআলার সাথে কিয়াস করা যায় না। যদি কিয়াস করে বলা যেত যে স্রষ্টা এমন 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 হতে হয়, তাহলে আসলে আমরা স্রষ্টাকে ডিফাইন করার চেষ্টা করতেছি। আস্তাগফিরুল্লাহ, ইজ ইট পসিবল? আসলে পসিবল না। এটা তো আমাদের জ্ঞানের ঊর্ধ্বে, আমরা কেমন ডিফাইন করবো তাকে? দিন শেষে যদি দেখা যায় যে উল্টা হয়ে গেল, তখন আমি গ্যারান্টি দিব কি? আমাদের জন্য সঠিক জ্ঞানের উৎস হচ্ছে কোরআন এবং সুন্নাহ, যেটা আলহামদুলিল্লাহ আমাদের কাছে আছে। ওই অনুযায়ী আমরা দেখব, এটা আছে আমরা মানলাম, এটা আছে মানলাম না, এটা সঠিক আল্লাহ তাআলা বলেছেন, ঠিক আছে সঠিক, হাদিসে বলেছেন, ঠিক আছে সঠিক, এটা বলেছে যে বেঠিক বা বেঠিক, শেষ। আর যে বিষয় নাই আমি জানি না, কোনো সমস্যা নেই, না জানার কোনো সমস্যা নেই। আমি কোথেকে জানবো? আমি কিয়াস করবো আল্লাহ তাআলার ব্যাপারে? ইজ ইট পসিবল? কিয়াস করবো না কিয়াস। আচ্ছা, তো তারপর যেটা বলেছে যে শাইখ রাহিমাহুল্লাহর পর কি বলছেন, যে কারণ আল্লাহ তাআলা, কেন আমরা এই নীতিতে চলবো? কারণ আল্লাহ তাআলা তো তার নিজের ব্যাপারে অপর থেকে কি বেশি জ্ঞানী, তাই না? আল্লাহ তাআলা যা বলেছেন ওইটাই সবচেয়ে ভালো কথা। আচ্ছা, এবং উনি সবচেয়ে বড় সত্যবাদী, তার থেকে সত্যবাদী কেউ আছেন নাই, এবং মাখলুকের চেয়ে উনি কথা বলার ক্ষেত্রে অধিক সুন্দর। আহসানু হাদিসান। দেখেন, কেউ যখন বক্তা হয়,
সে যখন কথা বলে 3টা কারণ হতে পারে যেটির কারণে বক্তার কথা আরেকজন বুঝে না। বা এক হতে পারে যে বক্তার নিজেরই কোনো ইলম নাই, যে বিষয়ে কথা বলছে সে জানে না যে আমি কি নিয়ে কথা বলছি। আল্লাহ তাআলা এর ঊর্ধ্বে, আল্লাহ তাআলা তার নিজের ব্যাপারে যা জানাচ্ছেন শুধু এটা না, কুল কায়নাতের সকল জ্ঞানী দাঁড়াচ্ছে, কাজে তিনি অবশ্যই সর্বাধিক জ্ঞানী, কাজে তিনি জানেন। তাহলে এই ত্রুটি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার সামনে তো নেই। তারপর হচ্ছে আরেকটা হতে পারে যে বক্তা তার কথার মধ্যে এলোকোয়েন্স নাই এবং সুন্দরভাবে এটা সুস্পষ্টভাবে উত্থাপনের যোগ্যতা নেই, যেমন আমার নিজেরও নেই, অনেক ক্ষেত্রে পারি না। আচ্ছা, যাই হোক, তো তখন দেখা যায় যে যারা উপস্থিত শ্রোতা তারা বুঝতে অনেক সময় ভুল করে। আল্লাহ তাআলা এর থেকেও মুক্ত। আপনি কোরআন দেখেন, পৃথিবীতে এর চেয়ে এলোকোয়েন্ট কোনো বই নেই দুনিয়াতে। এটা আল্লাহ তাআলার কালাম, এর শানি এখানে। তো কাজেই সুস্পষ্ট, কোনো কনফিউশন নেই। 3 নাম্বার আরেকটা হয় যে বক্তা যখন মিথ্যাবাদী হয়, প্রতারক হয়, কোনো তথ্য গোপন করে, হতে পারে এটার কারণে যারা শ্রোতা তারা ভুল বুঝতে পারে। এটা থেকেও কোরআন মুক্ত, হাদিস মুক্ত। তা চিন্তা করেন, এ ধরনের কোনো ত্রুটি তো আল্লাহ তাআলার মধ্যে নাই, আল্লাহ তাআলা এর ঊর্ধ্বে। তো তাহলে যদি বিষয়টা এমনই হয়, তো আল্লাহ তাআলা তার নিজের ব্যাপারে যা বলেছেন সিফাত হিসাবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে হাদিস দিয়ে যা আমাদের জানানো হয়েছে ওটাও ওয়াহী। তো সেখানে এক হচ্ছে যে আল্লাহ তাআলা তার নিজের সম্পর্কে সর্বাধিক জ্ঞাত, তার রাসূল মাখলুকের মধ্যে সর্বাধিক জ্ঞাত, এবং আল্লাহ তাআলা সবচেয়ে এলোকোয়েন্ট, তিনি তো স্রষ্টা। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এক্সপ্রেস করেছেন তার নিজের ভাষায় হাদিসে, আরবদের মধ্যে তিনি সবচেয়ে এলোকোয়েন্ট ছিলেন। আল্লাহ তাআলা মিথ্যা থেকে, প্রতারণা থেকে, ধোঁকাবাজি থেকে, তথ্য গোপন থেকে ঊর্ধ্বে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে আল আমিন। তো তাহলে চিন্তা করেন যে তার মাধ্যমে যেটা প্রকাশ করা আছে সব গুণাবলী যখন তাদের আল্লাহ তাআলার কালামে এবং তার রাসূলের কথার মধ্যে চলেই এসছে, তা কিভাবে সম্ভব হতে পারে যে তারা যেটা বলেছে এটা সঠিক হতে পারে না? তা আমাদের এখন এখানে নাক গলাইতে হবে? কোনো প্রয়োজন নেই। এটা আমাদের মাথায় রাখতে হবে। আচ্ছা, লা ইলাহা ইল্লাল্লাহ। এইজন্য উনি এরপরে বলছেন যে সুম্মা রুসুলুহু সাদিকুন আল মুসাদ্দাকুন বিখিলাফিল লাযিনা ইয়াকুলুনা আলাইহি মা লা ইয়ালামুন। এরপরে আল্লাহ তাআলার পরে যদি আমরা বলি, তাহলে আল্লাহ তাআলা সম্পর্কে সবচেয়ে জ্ঞাত কে? তার রাসূলগণ, যারা সত্যবাদী, যাদেরকে সত্যায়িত করেছেন, আল্লাহ তাআলা নিজেই সত্যায়িত করেছেন না তাদের বিষয়ে। তাদের বিপরীতে যারা আল্লাহ তাআলার ব্যাপারে কথা বলে মা লা ইয়ালামুন, তারা জানেই না। তারা জানে না তারা কি নিয়ে কথা বলছে। জানে? তাদের কাছে কি জিবরাইল আলাইহিস সালাম এসেছে? আসেননি তো। তো তাহলে তারা কিভাবে জানবে আল্লাহ সম্পর্কে? তাদের তো জানার মাধ্যমে একমাত্র ওয়াহী, এর বাইরে জানার কোনো উপায় নেই। এইজন্য আল্লাহ তাআলা বলেছেন সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। এটা হচ্ছে সূরা আস-সাফফাতের 180 থেকে 182 নম্বর আয়াত। আল্লাহ বলছেন যে সকল সম্মান ক্ষমতার রব আপনার প্রতিপালক পবিত্র, পবিত্র এবং মহান সে সকল কথাবার্তা হতে যা আম্মা ইয়াসিফুন, যা তারা আরোপ করে, যে সকল সিফাত তারা আরোপ করে, এগুলো থেকে আল্লাহ তাআলা পবিত্র। ওয়াসালামুন আলাল মুরসালিন, আর রাসূলদের প্রতি শান্তি বর্ষিত। কেন রাসূলদের প্রতি? কারণ শাইখুল ইসলাম রাহিমাহুল্লাহ প্রথমে বলছেন যে ফাসাব্বাহা নাফসাহু আম্মা ওয়াসাফাহু বিহিল মুখালিফুনা লিরুসুল। রাসূলদের বিপরীতে, এই বিপরীতকারী যারা, তারা আল্লাহ তাআলাকে যে সকল সিফাতে বিভূষিত করেছে, আল্লাহ তাআলা তা থেকে নিজেকে পবিত্র ঘোষণা করছেন। যেমন খ্রিস্টানরা কি করেছে আমরা জানি, তাই না? এরকম অন্যান্য ধর্মের যারা, এবং আমাদের যারা নিজেদের মুসলিম দাবি করছে তাদের মধ্যেও দেখা যায় যে অনেকে এইরকম অনেক কিছু বের করেছে, অনেক কিছু। তো যেমন কথা বাতেনি যারা, বাতেনিদের, উবাইদীদের লিটারেচার পড়লে কিছু বোঝা যায় কি ভয়ানক অবস্থা। তো এদের বিপরীতে আল্লাহ তাআলা তার নিজের পবিত্রতা ঘোষণা করছেন। আপনি যখন বলছেন যে সুবহান, এর মানে এটা একটা ইসমে মাসদার, তাসবিহ থেকে আসছে। এর মানে হচ্ছে যে সকল ধরনের খারাপি থেকে পবিত্র এবং দূরবর্তী হওয়া আল্লাহ তাআলা সবকিছু, এই ধরনের খারাপি এবং অপবিত্র জ্ঞাপক যা আছে সবকিছু থেকে তিনি দূরে, এগুলো থেকে তিনি মুক্ত। তো আল্লাহ তাআলা তার নিজেকে পবিত্রতা ঘোষণা করেছেন এই বিষয়ে যে এরা যেই রাসূলদের খেলাফ গিয়ে তারা নিজেরা যেগুলো আল্লাহ তাআলার শানে আলিয়াতুবিল্লাহ প্রয়োগ করেছে, আল্লাহ তাআলা তা থেকে মুক্ত। ওয়াসাল্লাম আলাল মুরসালিন, এরপর আল্লাহ তাআলা রাসূলদের প্রতি শান্তি বর্ষণ করেছেন। কেন? লিসালামাতি মা ক্বালুহু মিনান নাকসি ওয়াল আইব। কেননা রাসূলগণ আল্লাহ তাআলার ব্যাপারে যা বলেছেন সেই বিষয়ে তারা কোনো পঙ্কিলতা এবং ত্রুটির কমতি থেকে
তারা যে মুক্ত, তারা যে নিরাপদ ছিলেন সেই কারণে। এই জন্য আল্লাহ তাআলা পরে বলেছেন কি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা সৃষ্টিকুলের রব আল্লাহ তাআলার জন্য। এই সম্পর্কে তিনি তো আমরা আগে আলোচনা করেছি একদম শুরুর দিকে। তো এই জন্য আমরা দেখছি যে মুশরিকরা দেখা গেছে আলিয়াযু বিল্লাহ, আল্লাহ তাআলার শানে তার সঙ্গী সাথী কখনো নির্ধারণ করেছে, কখনো সন্তান, এই যে বিষয়গুলো, এগুলো রাসূলরা কি করেছেন, নাকচ করেছে। আবার দেখা গিয়েছে যে আলিয়াযু বিল্লাহ তারা এরকম বলছে যে এই বিষয়গুলো যদি আল্লাহ তাআলা আমাদেরকে না করাতেন তাহলে আমরা কখনো এই পাপ করতাম না। রাসূল এগুলো থেকে আল্লাহ তাআলাকে মুক্ত ঘোষণা করেছে। তো এখান থেকে এটা বোঝা গেল যে এটা আবশ্যক যে আল্লাহ তাআলাকে সকল ধরনের কমতি এবং ত্রুটি থেকে মুক্ত পবিত্র ঘোষণা করা আবশ্যক। এবং এটাও আবশ্যক যে রাসূলগণ তাদের কথায় কাজে সকল ধরনের পঙ্কিলতা থেকে মুক্ত ছিলেন, এটা বিশ্বাস করা। এবং তারা আল্লাহ তাআলার শানে কোনো মিথ্যা আরোপ করেননি, তার ব্যাপারে মিথ্যা বলেননি, কোনো ধোঁকাবাজি করেননি, কোনো তথ্য গোপন করেননি। তারা যা বলেছেন হক বলেছেন। কাজে যদি এটাই হয়ে থাকে তো নিঃসন্দেহে তারা যেটা বলেছেন ওটা মেনে নেওয়ার মধ্যে আমাদের কল্যাণ, এতে কোনো কি নেই, কনফিউশন নেই। লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা, এখানে আমি আরেকটা প্রাসঙ্গিক আলোচনা দিয়ে আজকে শেষ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সেটা হচ্ছে, দেখেন এখানে দুইটা বিষয় আলোচনা চলে আসে। এক হচ্ছে যে সিফাতের বিষয় নাফি এবং ইসবাত, সত্যায়ন এবং নাকচকরণ, অ্যাফার্মেশন আর নেগেশন, এই দুইটার মাঝখানে আসমা সিফাতের ক্ষেত্রে দুইটা বিষয় থাকে। একটা হচ্ছে মুজমাল, মুফাসসাল। মুজমাল, মুফাসসাল। মুজমাল মানে সংক্ষিপ্ত, এই বিষয়গুলোকে সংক্ষিপ্তভাবে করা, আর এটা হচ্ছে মুফাসসাল বা বিস্তারিতভাবে করা। মনে রাখতে হবে যে আল্লাহ আযজা ওয়া জাল সকল ধরনের ত্রুটি, বিচ্যুতি এবং সকল ধরনের পঙ্কিলতা থেকে যে তিনি মুক্ত, এটা একটা হচ্ছে এটা, এই যে মুক্ত থাকার বিষয়টা, এই যে নাফি করা, এটাকে আমরা বলি আল ইজমাল ফিন নাফি, যে সংক্ষেপে এই বিষয়গুলোকে বিশ্বাস করে নেওয়া, যেটা আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় বলেছেন, কিছু কিছু জায়গায় বলেন, যেমন লাইসা কামিসলিহি শাই, তার অনুরূপ কোনো কিছু নেই। হাল তাআলা লাহু সামিয়া, যেটা আজকে ব্যাখ্যা করলাম। তবে একটু আগে বললাম না, সুবহানাল্লাহি আম্মা ইয়াসিফুন। আচ্ছা, আর আরেকটা হচ্ছে নাফির ক্ষেত্রে তাফসিল, আর তাফসিলু ফিন নাফি, অর্থাৎ নাকচকরণের ক্ষেত্রে বিস্তারিত। মনে রাখতে হবে যে অনেকে মনে করেন যে এইটা মনে বিস্তারিত জ্ঞান সবার দরকার নেই। না, বিস্তারিত জ্ঞানও দরকার আছে, কারণ আল্লাহ তাআলা কোরআনে অনেক কিছুকে নাকচ করেছেন, যেটা একজন মুমিনের জ্ঞান রাখা আবশ্যক। যেমন আল্লাহ তাআলা কি থেকে নাকচ করা, বিভিন্ন ত্রুটি থেকে, কমতি থেকে, হ্যাঁ, বিচ্যুতি থেকে, এগুলো থেকে। তো যেমন ধরেন আল্লাহ তাআলাকে আলিয়াযু বিল্লাহ খ্রিস্টানরা সন্তান তার জন্য স্থির করেছে, এটা থেকে নাকচ করা আবশ্যক। তারপর ধরেন কোনো শরীক স্থির করা, নাকচ করা আবশ্যক। কোনো সাথী স্থির করা, নাকচ করা আবশ্যক। যেমন খ্রিস্টানদের কোনো ফেরকা মারিয়াম আলাইহিস সালাম ওনাকে করেছে। আল্লাহ তাআলার প্রতিপক্ষ নাকচ করা আবশ্যক, যেমন জোরাস্ট্রিয়ানরা করেছে। সমকক্ষ আল্লাহ তাআলার ক্ষেত্রে অজ্ঞতার কথা বলা, যেমন কোনো ফেরকা এরকম মনে করেছে যে কোনো কিছু হওয়ার আগে আল্লাহ আযজা ওয়া জাল জানেন না, হলে শুধু জানেন। এই যে অজ্ঞতা, এটাকে আবশ্যক, এটা অস্বীকার করা। তারপর হচ্ছে অক্ষমতাকে, গোমরাহিকে, ভুলে যাওয়াকে, ঘুমিয়ে যাওয়া, তন্দ্রাচ্ছন্ন হওয়া, বিভিন্ন বাতিল বিষয় তার দিকে সম্পৃক্ত করা, এই বিষয়গুলা যে আল্লাহ তাআলার শানে নাকচ করা আবশ্যক, এটা কি আম মানুষের জন্য আবশ্যক না, সবার জন্য আবশ্যক। তার মানে নাফির এই তাফসিল বা বিস্তারিত বিষয় কিন্তু সবার দরকার। অনেকে মনে করেন আসমা সিফাতে খালি মুজমাল বিষয় বিশ্বাস রাখাই যথেষ্ট না, কিছু বিষয় এত বেশি ক্রুশাল, এগুলো তো খুব কমন মানুষের মধ্যে, মানে এগুলো এত ব্যাপক যে অনেক সময় আমরা বিভিন্ন মেমে আকারে এই ধরনের বিভিন্ন কথা সামনে আলিয়াযু বিল্লাহ পেয়ে যাই। বিকজ পশ্চিমের আগ্রাসনে, সাংস্কৃতিক আগ্রাসনে, রিলিজিয়াস আগ্রাসনে মানুষ এভাবে বিপর্যস্ত যে তারা এই বিষয়গুলো পাওয়ার পরে যে শেয়ার করে, এগুলোর মধ্যে যে শিরক আছে বা কুফর আছে তার কোনো খেয়াল থাকে না। এই জন্য এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। আচ্ছা, এখন এখানে একটা পয়েন্ট মনে রাখেন, এটা একটু এভাবে মনে রাখেন, যে এটা নিয়ে আমি একটু পরে আলোচনা করব, যে কোরআন এবং হাদিসে আল্লাহ তাআলার শানে তার সিফাতের যে সিফাতের ক্ষেত্রে শুধু নাফি করা হয়নি, ইসবাতও করা হয়েছে। এটা কেন বললাম এটা পরে ব্যাখ্যা করব। কারণ শুধু নাকচকরণটা এটা কারোর জন্য আসলে একক প্রশংসা না। যেমন আল্লাহ তাআলার জন্য তো সর্বোচ্চ উপমা, ওটা বাদ। স্বাভাবিক ক্ষেত্রে আমরা মানুষের ক্ষেত্রে যদি একটু চিন্তা করি, একজন বাচ্চাকে গিয়ে আপনি প্রশংসা করছেন, মানে আল্লাহ তাআলা কোরআনকে তো মানুষের
ভাষা উপযোগী হিসাবেই নাজিল করেছেন, যেন মানুষ বুঝে। ওখানে আল্লাহ তাআলা এইভাবেই কথাগুলো উপস্থাপন করেছেন যেন মানুষ বুঝে। এখন এটা যদি মনে করেন এমন ভাষায় আসছে মানুষই বুঝে না, তাহলে হইতো না। এটা একটা জীবন্ত ভাষায় এসছে, ওই ভাষার বাকৃতিতে এসছে। তো দেখেন যে কেউ বাচ্চার কাছে গিয়ে বলল যে যে আপনি কখনো যুদ্ধে হারেন না, আপনি কখনো খারাপ কাজ করেন না, আপনি কখনো জালেমকে সাহায্য করেন না, হ্যাঁ, আপনি কখনো মন্ত্রীদেরকে বেশি টাকা পয়সা দেন না, আপনি ঠিক আছে এভাবে দেন না, না 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 করলো আধা ঘন্টা ধরে, কোনো প্রশংসা করলো না। এইটা অদ্ভুত বিষয়, এবং মানবীয় বিবেচনায় যখন আমরা চিন্তা করি এটা আসলে অ্যাকসেপ্টেবলও থাকে না। এই জন্য আমাদের ভাষাগতভাবে যখন আমরা বলি তাহলে শুধু নাফি, এটা আসলে কারো প্রশংসা নয়। তাই এটার জন্য কি বিপরীতটাও করতে হয়, কি করতে হয়, ইসবাতও করতে হয়। কারো প্রশংসা যখন আমরা করি যে লাইক ভাই আপনাকে ফোন দিলে, এমন কখনো হয় না যে আপনি মানে আপনাকে ফোন দিলে আপনি ওই সময় কখনো ফোন ধরেন না। আমার এটা খুব ভালো লাগে, যতই ভালো লাগুক বলুক না কেন, ওইটা দেখবেন তাদের পছন্দ হবে না, বিপরীত প্রশংসা করতে হবে। কিন্তু পরে আপনি যে ফোন দেন এটা আমার খুব ভালো লাগে, ভাই আপনি ওই সময় না ধরলেও পরে ফোন দিয়ে আবার আমার খোঁজখবর নিচ্ছেন। এটা আমাদের ভাষাগত একটা আর্ট, আমরা এমনি চাই। যাই হোক, আমি একটু বোঝানোর জন্য বললাম যে ভাষাগত চাহিদাটাও দেখতে হয়। তো আল্লাহ তাআলা কোরআনকে যে নাজিল করেছেন, এটা কি হওয়ার পসিবিলিটি ছিল যে শুধু নাফি করে যাবেন, ইসবাত করবেন না? কিন্তু উনি ইসবাত করেছেন, প্রচুর ইসবাত করেছেন। এটা আমি এই জন্য বলেছি যে অনেকে মনে করে, এরকম কিছু গোমরাফির কাছে যারা মনে করে যে শুধু নাফি থাকবে, ইসবাত করা যাবে না, এরকম না। আল্লাহ তাআলা তো করেছেন। তো এই জন্য এই আরেকটা বিষয় হচ্ছে যখন কোনো কিছুকে নাফি করা হয়, এখানে এটা মনে রাখেন যে যখন কোনো কিছু নাফি করা হয় এর বিপরীতটা ইসবাত এমনি হয়ে যায়। কিভাবে দেখেন? তার মানে ওটা ইসবাত হয়ে যাচ্ছে, ওটা অ্যাকসেপ্ট করা আমাদের জন্য দরকার এবং আবশ্যক। যেমন ধরেন আল্লাহ তাআলা তার নিজের জন্য নিজ বা শরীক প্রতিপক্ষকে নাকচ করে দিলেন। তার মানে হচ্ছে যে আল্লাহ তাআলার একত্বকে মেনে নেওয়া, পরিপূর্ণ একত্বকে মেনে নেওয়া। আল্লাহ তাআলা অক্ষমতাকে নাকচ করে দেওয়ার মানে হচ্ছে আল্লাহ তাআলার পরিপূর্ণ শক্তিকে ইসবাত করা। আল্লাহ তাআলার জন্য অজ্ঞতাকে নাকচ করা মানে হচ্ছে তার পরিপূর্ণ ইলমকে ইসবাত করা। আল্লাহ তাআলার জন্য জুলুমকে নাকচ করা মানে হচ্ছে তার যে আদল, তার যে ইনসাফ, এটাকে ইসবাত করা। এভাবে আল্লাহ তাআলা অনর্থকতাকে যখন তার জন্য নাকচ করেছেন, তখন তার জন্য হিকমা বা প্রজ্ঞা ইসবাত করা হয়ে যায়। এইভাবে মানে দেখবেন যে প্রত্যেক নাকচের বিপরীতে একটা কি আছে, সত্যায়ন আছে, ওখান থেকে একটা সিফাত এমনি আসে। আরেকটা হলো যে যখন সিফাতের আলোচনা এসছে তখন আল্লাহ তাআলা আসলে মুজমাল এবং মুফাসসাল দুই ধরনের ভাবেই সিফাতকে ইসবাত করেছেন। দেখা গেছে যে নাফি, কোরআনে নাফিকে আপনি অনেক জায়গায় মুজমাল ভাবে পেলেও ইসবাতটা মুফাসসাল পাবেন। ইসবাত দেখবেন পরিমাণে অনেক বেশি এবং বিস্তারিত, আয়াত দেখলে দেখবেন। তো ইসবাতের ক্ষেত্রে আমরা যদি ইজমালি যেটা আল ইজমাল ফিল ইসবাতের ক্ষেত্রে যে যদি সংক্ষেপে ইসবাতের কথা দেখি, যেমন ধরেন আল্লাহ তাআলার পরিপূর্ণতা, আল্লাহ তাআলার প্রশংসা, আল্লাহ তাআলার মহানুভবতা, এই বিষয়গুলো আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় বলেছেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমরা পড়ি, লিল্লাহিল মাসালুল আলা, আল্লাহ তাআলার জন্য সর্বোচ্চ উপমা, এগুলো আমরা জানি। আচ্ছা, এখানে এটা চলে আসলো, এটা হচ্ছে সূরা আন-নাহলের আয়াত। আর তাফসিল থাকা, তাফসিল ফিল ইসবাত, ইসবাতের মধ্যে বিস্তারিত, এটাও বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা আলোচনা করেছেন। বরং এটার সংখ্যা এত বেশি যে বলা হচ্ছে যে এইটা আসলে আপনি যদি হিসাব করতে যান সবসময় হিসাব করা সম্ভব না। এমনকি অনেক বিষয় আছে যেটা কোরআন বা হাদিসে সরাসরি আসেও না, আল্লাহ তাআলা তো সব উল্লেখ করেন। কারণ ইসবাতের পরিমাণই বেশি, আল্লাহ তাআলার সিফাত এটার পরিমাণ এত বেশি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলছেন সহিহ মুসলিমের হাদিস যে লা আহসি সানাআন আলাইকা আনতা কামা আসনাইতা আলা নাফসিক, আপনার প্রশংসার হিসাব করা আমার সম্ভব না, আপনি নিজের যেরকম প্রশংসা করেছেন আপনি ঠিক তেমন। তো প্রশংসার সাথে একটা সিফাত তো থাকছে। যখন আমরা বলছি যে আপনি দয়াবান, এটাতে তার একটা দয়ার সিফাত চলে আসে, তার মানে এই জন্য সানা বা প্রশংসার মধ্যে কি আসছে, সিফাত আসছে। তার মানে এটা গোনার সক্ষমতার বাইরের বিষয়। তা আমরা যখন ইসবাত করি, আমরা অনেক ইসবাত করে ফেলতেছি, অনেকের মনে যে খালি ইসবাত করে। ভাই আল্লাহ তাআলা জানেন একমাত্র তার সিফাতের সংখ্যা। এই তো কুলহীন দরিয়া, হিসাব করে শেষ করা যাবে না। এই জন্য আল্লাহ রাসূলই বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আমি পারবো না। সহিহ ইবনে হিব্বানে হাদিস এসেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মাকালা আবদুন কাত্তু ইযা আসাবাহু হাম্মুন আও হাযান, যখন বান্দার
দুশ্চিন্তা উৎকণ্ঠা হয়, উদ্বেগ উৎকণ্ঠা, একটা হচ্ছে অতীত নিয়ে, বর্তমান এই বিষয়গুলো নিয়ে, যখন তখন যদি বান্দা এই দোয়াটা করে, দোয়াটা দেখেন, আল্লাহুম্মা ইন্নী আবদুকা ওয়া ইবনু আবদিকা ওয়া ইবনু আমাতিক নাসিয়াতি বিয়াদিক মাদিন ফিয়া হুকমুক আদলুন ফিয়া কাদাউক আসআলুকা বিকুল্লি ইসমিন হুয়া লাকা সাম্মাইতা বিহি নাফসাক আও আনজালতাহু ফি কিতাবিক আও আল্লামতাহু আহাদাম মিন খালকিক আও ইসতা'সারতা বিহি ফি ইলমিল গায়বি ইনদাক أن تجعل القرآن ربيع قلبي ونور بصري وجلاء حزني وذهاب همي إلا أذهب الله همه وأبدله مكان حزنه فرحا। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দোয়াটা, এই দোয়াটা হচ্ছে জানান, স্পিকার চেঞ্জ হয়ে গেল কেন? ঠিক আছে, যে তখন সে এই দোয়া করবে যে আল্লাহ আমি আপনার বান্দা, আপনার, জাস্ট এ মিনিট একটু দেখছি, স্পিকারটা খুলে গেছে, এখন আশা করি পেয়ে গেছেন আবার। ওকে, সাউন্ড ঠিক আছে না? এখন ঠিক হওয়ার কথা, মাঝখানে একটু হালকা হয়ে যাওয়ার কথা ছিল। আচ্ছা, শুনতে সমস্যা হলে বলবেন ইনশাআল্লাহ তাআলা। ওকে, তো যেটা বলছিলাম, তো তাহলে এখানে কি দোয়া যে আল্লাহ আমি আপনার আমি আপনার বান্দা, আপনার বান্দার পুত্র, আপনার বান্দি বা আপনার বাদির পুত্র, বান্দি কথাটা বাংলায় নেগেটিভ লাগে, বাদির পুত্র অর্থাৎ নারী বা বান্দা যে তার পুত্র, অর্থাৎ নিজের অক্ষমতা প্রকাশ করা হচ্ছে যে আমার নিয়ন্ত্রণ আপনার হাতে, আমার ব্যাপারে আপনার হুকুমই কার্যকর, আর আমার ব্যাপারে আপনার যে ফয়সালা এটা ন্যায়পরায়ণ। এরকম আকিদের অনেক আলোচনা আছে আসলে এই জায়গাগুলোতে, পরে যদি আল্লাহ তাওফীক দেন ইনশাআল্লাহ আলোচনা করব। তারপর তিনি বলছেন যে আসআলুকা বিকুল্লি ইসমিন হুয়া লাক, আমি আপনার প্রত্যেক নামের মাধ্যমে আপনার কাছে সাহায্য প্রার্থনা করছি, প্রত্যেক নাম, সাম্মাইতা বিহি নাফসাক, যে নাম আপনি আপনার নিজের জন্য রেখেছেন, আও আনজালতাহু ফি কিতাবিক, বা যেটা আপনি আপনার কিতাবে নাজিল করেছেন, আও আল্লামতাহু আহাদাম মিন খালকিক, বা কিতাবে নাজিল না করলেও আপনার সৃষ্টির মধ্যে কাউকে শিখিয়েছেন। দেখা গেল যে আমরা হাদিস থেকে জানলাম, অর্থাৎ কোরআনে সরাসরি না আসলে হাদিসে আসলো, এইভাবে আল্লাহ তাআলা তো তার নবীদের আলাদা অনেক কিছু শিখিয়েছেন। আও ইসতা'সারতা বিহি ফি ইলমিল গায়বি ফি ইলমিল গায়বি ইনদাক, ফি ইলমিল গায়বি ইনদাক, যে আপনার নিজের কাছে ইলমে গায়বে এর মধ্যে যার কিছু নির্দিষ্ট রেখেছেন, অর্থাৎ কিছু এরকম আছে, এমন অনেক আছে আসলে যা না কোরআনে নাজিল হয়েছে, না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, শুধু আল্লাহ তাআলা সেটা জানেন। তো তাহলে চিন্তা করেন, তো অনেক কিছু আছে, তো আমাদের সব তো জানার উপায় নেই। তো এরপরে বলছেন যে আপনি কোরআনকে আমার হৃদয়ের বসন্ত, আমার দৃষ্টির নূর, আমার দুঃখের অপনোদনকারী, আমার দুশ্চিন্তা দূরীকরণকারী বানিয়ে দিন। তো এটা যখন করবে এই দোয়া, আল্লাহ তাআলা তার দুশ্চিন্তা দূর করে দেবে, তার যে দুঃখ তার পরিবর্তে কি করবেন? আনন্দ দান করবেন। এটা আল ইহসান ফি তাকরিবি সহিহ ইবনে হিব্বানের 972 নম্বর হাদিস, সনদ সহিহ। তো আমরা এখান থেকে আরেকটা বিষয় এটাও জানলাম, সেটা হচ্ছে এই যে আল্লাহ তাআলার এই আল্লাহ তাআলার কাছে এই দোয়া করার মাধ্যমে আমাদের দুঃখ কষ্ট দূর হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। আমাদের এটার উপর আমল করা উচিত, সবারই দুঃখ কষ্ট আছে। তো এবং এখানে কোরআনের মর্যাদা বোঝা যাচ্ছে, যে তাহলে আপনি যখন কোরআনের সাথে রিলেশন রাখবেন ইনশাআল্লাহ তাআলা দুঃখ কষ্ট দূর হবে। আল্লাহ, আচ্ছা, তো তাহলে এখানে আমরা এটা বললাম যে ইসবাত এবং নাফির ক্ষেত্রে একটা মূলনীতি হচ্ছে দুইটাই, মুজমাল এবং মুফাসসাল দুইভাবে করা যায়। দুইটা কিভাবে হয় আমি আলোচনা করলাম। আরেকটা বিষয় হচ্ছে যে সিফাত মুফাসসাল ভাবে আলোচনা, এটাই কোরআনে আসলে বেশি এসছে, এবং অনেক বিষয় আছে যেটা আমাদের কাছে আমরা হয়তো এরকম আর কিছু জানিও না, আল্লাহ তাআলা সব তো নাজিল করেন নাই, আমাদের জ্ঞানের স্বল্পতা আছে, অসক্ষমতা আছে ধারণের। তো এই জন্য ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহু তাআলা কিতাব আল কাফিয়াতু শাফিয়া, যেটা নুনিয়াতু ইবনুল কাইয়িম, নুনিয়াতু ইবনুল কাইয়িম নামে পরিচিত, উনি ওখানে বলছেন কবিতার আকারে আকীদার বই, যে ওয়ান নাফিউ ইনদাকুম আলা তাফসিলি ওয়াল ইসবাত ইজমালুম বিলা নুকরানি ওয়াল والمثبتون طريقهم نفي على الإجمال والتفصيل إجمالي والتفصيل بالتبيان। এভাবে যে আপনাদের মত, অর্থাৎ যারা নাফি করে, যারা কালামি, তাদের বলছেন যে নাফি ইনদাকুম আলা তাফসিলি, আপনাদের কাছে নাফি যে অস্বীকৃতি করার, নিগেশন, এটা আপনাদের কাছে খুব বিস্তারিত, মানে বিশাল লিস্ট দিতে থাকবে
এটা আমি পরে কখন আল্লাহ তৌফিক দিলে আলোচনা করবো না ইনশাআল্লাহ। যেটা হবে না এটা হবে না এটা হবে না এটা হবে না। বলি ইসবাত ইজমালুম বিলা নুকরানি, আর ইসবাত করাটা এটা আপনাদের জন্য সংক্ষিপ্ত, অস্বীকার করা ছাড়া। এটা করা খুব সংক্ষিপ্ত, অল্প, হ্যাঁ আল্লাহ এই কয়টা ইয়ে করবে ব্যাস বলে ছেড়ে দিয়ে চলবে, খালি নাকচ থাকবে এটা 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 এটা। আর যারা যারা আপনার যারা যারা মুসবিত, যারা হচ্ছে আপনার ইসবাত করে, তিনি বলছেন যে তরিকুহুম নাফিয়ুন আলাল ইজমালি ওয়াত তাফসিলু বিত্তিবিয়ানি, তাদের পথ হচ্ছে যে নাফি সংক্ষিপ্ত হওয়া। যারা ইসবাত করে তাদের পথ হলো, তাদের উপায় পন্থা হলো নাফিকে সংক্ষিপ্ত করা, আর স্পষ্ট ব্যাখ্যা দেওয়া, এটা তাফসিল বিত্তিবিয়ানি, এটা ব্যাখ্যার মাধ্যমে স্পষ্ট করা, যে তাফসিলি যেটা বিস্তারিত ব্যাখ্যাটা হচ্ছে সুস্পষ্ট করে এটা উত্থাপন করা। তো এই হচ্ছে দেখেন মূলনীতিগত কত বড় পার্থক্য করেছে। পার্থক্য কোথায়? সবখালি শাব্দিক না ভাই, পার্থক্য অনেক ব্যাপক, অনেক ব্যাপক, একদম শুরু থেকে শেষ পর্যন্ত পার্থক্য চলছে। এটা এত সোজা না যেরকম অনেকে মনে করে, আশা করি বুঝেছেন। এই জন্য ইমাম ইবনে আবিল ইজ রাহমাতুল্লাহি আলাইহি শারহুল আকিদাত তাহাবিয়াতে বলছেন যে লিহাযা ইয়াতিল ইসবাতু বিসিফাতি ফি কিতাবিল্লাহি মুফাসসালা ওয়ান নাফিয়ু মুজমালা আকসা তারিকাতি আহলিল কালামিল মাযমুম ফাইন্নাহুম ইয়াতুনা বিন-নাফিল মুফাসসাল ওয়াল ইসবাতিল মুজমাল। তিনি বলছেন যে কাজেই সিফাত সমূহের যে ইসবাত বা এই যে আপনার অ্যাফার্মেশনের ব্যাপার, এইটা আল্লাহ তাআলার কিতাবে বিস্তারিত এসছে, আর নাফি এসছে সংক্ষেপে। এটা হলো নিন্দনীয় কালাম চর্চাকারীদের বিপরীত, যারা নাফিটা খুব বিস্তারিত করে, এতে ইসবাত করে মুজমাল ভাবে, সংক্ষেপে করে। শেখ আব্দুল আজিজ আর-রাজিহি হাফিজাহুল্লাহ তাআলা, আল্লাহ তাকে নেক হায়াত দেন, দিনের আরো খেদমতে তৌফিক দিন। উনি শারহুল আকিদাত তাহাবিয়াতে ওনার যে শারহ আকিদাত তাহাবিয়া, ওখানে বলছেন ওয়ান নুসুসু ফি কিতাবিল্লাহি ওয়া সুন্নতি রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাআত ফি বাবিল আসমাই ওয়া সিফাতি বিল ইসবাতিল মুফাসসিল বিল ইসবাতিল মুফাসসলি ওয়ান নাফিল মুজমাল। যে কোরআন এবং সুন্নাহর যে নুসুস, এটাগুলোর যে টেক্সট, এগুলো আসমা ও সিফাতের ক্ষেত্রে এইভাবে এসছে যে ওখানে ইসবাতটা আসছে বিস্তারিত, নাফি আসছে কি মুজমাল ভাবে, সংক্ষেপে। ওয়ান নাফিউ ফিন নাকাইস ওয়াল উয়ুব আনিল্লাহি ইয়াতি মুজমালা কাকাউলি সুবহানাহু। উনি ব্যাখ্যা করছেন যে কিভাবে সংক্ষেপে আল্লাহ তাআলার ক্ষেত্রে যে ত্রুটি বা কমতির বিষয় নাকচ করা হচ্ছে, কিভাবে করা হচ্ছে সংক্ষেপে। যেমন হাল তা'লামু লাহু সামিয়্যা, সূরা মারিয়ামে আমরা আলোচনা করলাম। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, সূরা ইখলাস আপনারা জানেন। ফালা তাদরিবু লিল্লাহিল আমসাল, সূরা নাহলে আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তাআলার জন্য তোমরা উপমা স্থির করো না। ফালা তাজআলু লিল্লাহি আনদাদা, সূরা বাকারায় আল্লাহ বলছেন যে আল্লাহ তাআলার জন্য তোমরা প্রতিপক্ষ সমকক্ষ স্থির করো না। ফায়াতি নাফিয়া নাকাইসি ওয়াল উয়ুবি মুজমালা। কাজেই এইভাবে নাফিটা বিভিন্ন ত্রুটির ক্ষেত্রে বা বিচ্যুতির বিষয়ে যখন আলোচনা করছে, এগুলো আল্লাহ তাআলার শানে যায় না, এগুলো নাফি করতে হবে মুজমাল। এটা স্বাভাবিক যে কোনো মহান সত্তার ক্ষেত্রে নাফি করা হয় অল্প কথায়, ওখানে কেউ রচনা লেখে না। ফাআম্মাল ইসবাতু ফাইন্নাহু ইয়াতি মুফাসসালা, ইসবাতের বিষয়টা সে বিস্তারিত। যেমন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সূরা বাকারায় আল্লাহ বলছেন কি তিনি সকল কিছুর উপরে ক্ষমতাবান। এরকম আরো বিভিন্ন জায়গায় আসছে, উনি একটা, আমি এটা সংক্ষেপের জন্য লাগালাম না। তো এই কাজে আমরা এখান থেকে যেটা বললাম, এবং আমরা যখন শুরুতে বলছি যখন বিসমিল্লাহ বলছি কোরআন শুরু করার জন্য, এটার মধ্যে ইসবাত আছে কিনা, এটার মধ্যে আল্লাহ তাআলা সিফাতের আলোচনা আছে। আপনি যখন আলহামদুলিল্লাহ এই যে শুরু করলেন, রব আসছে, তারপরে যখন বলছেন যে সকল প্রশংসা তার, তিনি তাহলে প্রশংসনীয় সত্তা, এভাবে আসছে একের পর পড়তে থাকেন, খালি দেখবেন ইসবাত আসবে। খালি তো ওই যে কয়েকটা ওই সিফাত, মানে আল্লাহ তাআলার চোখ আছে, আল্লাহ তাআলার হাত আছে, আল্লাহ তাআলার সত্তা আছে, এরকম কয়েকটা সিফাতই তো শুধু না, সিফাত তো অনেক। যখন মনোযোগ দিয়ে পড়বেন দেখবেন কোরআনের প্রতি পৃষ্ঠায় খুঁজে পাওয়া যাবে সত্তা। আজকের আলোচনা আশা করি বুঝে গেছেন। তো এখান থেকে আমাদের আলোচনাটা বোঝা গেল যে যারা সিফাতের প্রতিপাদনকারী আলহামদুলিল্লাহ আছি, আলোচনার জামাতের এই নীতি অনুযায়ী চলি, আমরা সিফাতকে প্রতিপাদন করি, বিস্তারিতভাবেই করি, যেটা হচ্ছে নিন্দনীয় কালাম চর্চা যারা করে তাদের বিপরীত। তো আমাদের আজকে আলোচনা এই পর্যন্ত থাকবে। আল্লাহ তাআলা তৌফিক দিলে আগামী দিন ইনশাআল্লাহ তাআলা পরবর্তী পর্যায়ে থেকে আমরা আলোচনা শুরু করব, এবং এরপরে শেখ রাহিমাহুল্লাহ তাআলা 1 2 3 4
5 পৃষ্ঠা পর্যন্ত শুধু বিভিন্ন আয়াতের উদাহরণ দিয়েছেন এবং তারপরে দিয়েছেন হাদিস থেকে দলিল। আমরা গ্র্যাজুয়ালি ইনশাআল্লাহ তাআলা এগুলো নিয়ে আলোচনা করব, কিছু কিছু ব্যাখ্যা বিশ্লেষণের চেষ্টা করব, ওখান থেকে যে সিফাতের আলোচনাগুলো আছে এগুলো উদ্ধৃত করার চেষ্টা করব। আজকের আলোচনা এই পর্যন্ত থাকছে। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।